আচ্ছা, আমরা আজকে হচ্ছে ব্রাশ টুল নিয়ে কাজ করা ট্রাই করবো। আমরা ইলাস্ট্রেটরে যেমনটা হচ্ছে পেন টুল নিয়ে বলতাম না, যে পেন টুলটা হচ্ছে ইলাস্ট্রেটরে অন্যতম। পেন টুল জানা থাকলে হচ্ছে আমরা সব কিছু করতে পারি, ঠিক তেমনি ফটোশপটার মধ্যে হচ্ছে ব্রাশ টুলটা অন্যতম। পেন টুল তো আছেই, বাট ব্রাশ টুলটা হচ্ছে অন্যতম। সো ইলাস্ট্রেটর যেরকমটা হচ্ছে, আপনি যদি পেইন্ট টুলটা ভালো মতো কাজ করতে পারেন, সেক্ষেত্রে দেখা যায় আপনি ইলাস্ট্রেশন বলেন, লোগো বলেন, ভেক্টর ট্রেসিং বলেন, বা আদার্স যত কাজগুলো আছে আপনি সবগুলো হচ্ছে ইজিলি করে ফেলতে পারবেন। আর এই ফটোশপের মধ্যে হচ্ছে ব্রাশ টুলটা হচ্ছে মেইন। আমরা লাস্ট যেই কাজগুলো করে আসি, আপনার হচ্ছে ফটো রিটাচিং বা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, এই বিষয়গুলোর মধ্যেও কোনোভাবে ব্রাশটা কিন্তু জড়িত ছিল, হয়তো আপনারা খেয়াল করেন নাই। বাট আমরা যত যাই কাজ করছি ব্রাশ টুলটা সাথে জড়িত ছিল। সো আজকে আমরা হচ্ছে এই ব্রাশ টুলটা নিয়ে একটু ডিটেলসে জানা ট্রাই করবো, যে টুলসটা দিয়ে আপনি শুধুমাত্র এইটা নিয়ে যদি কাজ করতে পারেন ফটোশপের মধ্যে, আপনি এই টুলসটা দিয়ে এক্সপার্ট লেভেল পর্যন্ত চলে যেতে পারবেন। আচ্ছা, সো ব্রাশ টুলটা আমরা একটু সফটওয়্যারে চলে যাই। আর তার আগে আপনাদের একটু কাজের কিছু নমুনা দেখাই, তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন যে আজকে আমরা কি করতে যাচ্ছি বা কি করব। সৌরভ ভাই কিছু বলবেন? ভাই এর আগে আপনি একটা ভিডিও পোস্ট করছিলেন না নিজের ইসে, এই সেই যে শেপ নিয়ে ধারণা দেয় একটা মহিলা। হুম হুম। ওই যে ওনারই কয়েকটা ভিডিওতে দেখলাম যে মানে মানে ইমেজ থেকে করে অ্যানিমেশন করে, মানে মনে করেন আপনার ছবি থেকে অ্যানিমেশন করে। ওইটাও কি আমাদের শিখাবেন? না, আমরা গ্রাফিক্সে অ্যানিমেশন পার্টটা করব না। অ্যানিমেশন পার্টটা হচ্ছে টোটাল ইমোশনের পার্ট। আহ, তা ভাই এই যে মোশন আর ইউআই ইউএক্স এর মধ্যে পার্থক্যটা কি আমি বুঝতেছি না। তিনটা বিষয়, এই প্রত্যেকটা হচ্ছে গ্রাফিক্সের মধ্যেই। গ্রাফিক্স একটা মাত্র সেক্টর না, শুধুমাত্র ইলাস্ট্রেটর ফটোশপের মধ্যে সীমাবদ্ধ না। এটা অনেক বড় একটা সমুদ্র, যেখানে আমরা মাত্র একটা সুই পরিমাণ পানির ফোঁটা হচ্ছে শিখতেছি, যেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে ফটোশপ। গ্রাফিক্সের মধ্যে ইউএক্স ইনক্লুডেড, গ্রাফিক্সের মধ্যে মোশন গ্রাফিক্স ইনক্লুডেড। সো গ্রাফিক্স হচ্ছে আপনার কোনো একটা বিষয়ের স্থির চিত্র। লাইক হুম। আপনি যে সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো করছেন, এলিমেন্ট ছিল, শেপ ছিল, একটা স্থির চিত্র, ইমেজ বানাইছেন, ওকে, বা হচ্ছে কোনো একটা ক্যারেক্টার ডিজাইন করছেন, বা হচ্ছে কোনো একটা ওয়েব ইউআই ডিজাইন করছেন। তো এই বিষয়গুলা মোশন মানে নাড়াচাড়া করে। যেমনটা হচ্ছে আপনি যে সোশ্যাল মিডিয়া ডিজাইনটা করছেন, এখানে একটা কসমেটিক্সের ছবি নিয়ে আসেন। এখন এই কসমেটিক্সের ছবিটা একটু ঘুরে বা হচ্ছে উপর থেকে নিচে নামবে বা নিচে থেকে উপরে আসবে, এই যে ছবির ডিজাইনটার মধ্যে যে নাড়াচাড়া করাইতেছেন, এটা হচ্ছে মোশন গ্রাফিক্সের কাজ। জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম, ওইটা একটা বিশাল বড় সেক্টর। আবার যখন আমরা হচ্ছে এই কাজগুলোকে ওয়েব রিলেটেডের ক্ষেত্রে একটু নাড়াচাড়া করাবো, যে এখানে ক্লিক করতেছে ওইখানে যাচ্ছে, আমরা এখানে সেন্ড মানিতে ক্লিক করতেছি টাকা চলে যাচ্ছে, এরকম যখন ডিজাইনগুলো আসবে সেগুলো হচ্ছে আবার ইউএক্স এর পার্ট। সো সব কিছুর গোড়া কল হিসেবে গ্রাফিক্সটা হচ্ছে শুরুর দিকে প্রয়োজন। গ্রাফিক্সটা যদি জানা থাকে, বাকি সব কিছু আপনার এমনিতে আয়ত্তে চলে আসবে। ওকে ভাই, আমাদের কি ইউআই শিখাবেন আপনি আমরা নাকি? ইউআই করব, ইউএক্স করব না। কারণ ইউএক্সটা হচ্ছে আপনার মানে সম্পূর্ণ আলাদা একটা কোর্স। টাচ থাকবে আমাদের, কারণ আমাদের এই কোর্সটা মেইনলি ফোকাস হচ্ছে গ্রাফিক্সের উপর, মানে হচ্ছে প্রিন্ট ডিমান্ড বা হচ্ছে প্রিন্ট ম্যাটেরিয়ালের এই সেক্টরটা, হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এই সেক্টরগুলো ডিজাইন করার ক্ষেত্রে। ওকে ভাই, ধন্যবাদ। মোশন, সরি মোশন না, আমাদের ইউআইটা আর কয়েকটা ক্লাস পরে হচ্ছে আমরা চলে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, সো আমরা একটু যাই যে আজকে আমরা কী ধরনের কাজগুলো করব। ওকে, সো এই কাজগুলো নিয়ে হয়তো বা আপনাদের আগে পরে অনেকবার দেখাইছি, যে আমাদের সামনের ক্লাসগুলোতে এই কাজগুলো থাকবে, আমরা এই কাজগুলো করবো ইনশাল্লাহ। এই ধরনের ডিজাইনগুলো আমরা এই ক্যাটাগরিরই কিছু ডিজাইন করে আসছিলাম ইলাস্ট্রেশনের মধ্যে, যেগুলো হচ্ছে আমরা 2D ফ্ল্যাট ইলাস্ট্রেশন বলতেছিলাম। বাট এইগুলা কিন্তু ফ্ল্যাট ইলাস্ট্রেশন না, এইগুলো হচ্ছে আপনার টোটালি ব্রাশ টুল দিয়ে ল্যান্ডস্কেপ ডিজাইন। দেখেন, এটা আপনি বলতে পারেন যে একটু ফ্ল্যাট ইলাস্ট্রেশন।
এখন হচ্ছে শেপগুলা মনে হচ্ছে যে ড্রয়িং করার মতো এরকমটা। আহ, আর এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এইগুলো মনে হয় না যে ড্রয়িং করা। এই যে এইগুলো আমরা করে আসতেছিলাম, হ্যাঁ, পেন টুল দিয়ে ইলাস্ট্রেটর এইগুলো করতেছিলাম, বাট আজকে যেগুলো আমরা করব এইগুলো হচ্ছে এই ধরনের একটু রিয়ালিস্টিক টাইপের, যেগুলো দেখে মনে হবে যে না এটা আসলে বাস্তবিক কোনো রূপের চিত্র বা হচ্ছে কোনো একটা অ্যানিমেশন মুভি থেকে এই বিষয়গুলো নিয়ে আসা হয়েছে, বা হচ্ছে অ্যানিমেশন ডিজাইন থেকে আমরা এই বিষয়গুলো কপি করছি, হ্যাঁ। সো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে আমাদের ইনশাল্লাহ ফুল প্রসেস থাকবে। যে এই ডিজাইনগুলো দেখেন, ডিজাইনগুলো দেখতে খুবই রিয়েলিস্টিক মনে হয় এবং খুবই বাস্তব চিত্রের মতো মনে হয়। সো এইগুলো যদিও পেইন্ট টুল দিয়ে আসলে করা না, শুধুমাত্র পেইন্ট টুলেরও হেল্প লাগে, বাট এই ডিজাইনগুলোর ক্ষেত্রে মেইনলি ফোকাসড হয় হচ্ছে রং তুলির বিষয়, কালারের বিষয়, এবং এই যেটাকে আমরা ব্রাশ বলি এই ব্রাশের বিষয়, মোটা ব্রাশ, চিকন ব্রাশ, আপনার হচ্ছে একটু সফট ব্রাশ, হার্ড ব্রাশ, এইজি ব্রাশ, তারপর হচ্ছে ব্রাশি ব্রাশ। তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমাদের আজকের ক্লাসগুলো থাকবে ইনশাল্লাহ। দেখেন ডিজাইনগুলো দেখতে কার না ভালো লাগতেছে বলেন? আগে ডিজাইনগুলো দেখতে হয়তো বা খারাপ লাগছে, কিন্তু এই বিষয়গুলো আমার পার্সোনালি অনেক ভালো লাগে। আপনাদের কেমনটা লাগে আমি জানি না। এই দেখেন এই যে যে ক্যারেক্টার অ্যানিমেশন এগুলো কিন্তু যদি কেউ প্রফেশনালভাবে ডিজাইন করতে পারে এই রং তুলি দিয়ে অর্থাৎ ব্রাশ টুল দিয়ে, এটা পুরোটাই সম্পূর্ণ ব্রাশ টুল দিয়েই করা। সো কেউ যদি এটাকে ভালোভাবে পার্সোনালভাবে শিখতে পারে বা নিতে পারে, সো সে কিন্তু এই ধরনের অ্যানিমেশন করার ক্ষেত্রে, বিভিন্ন কার্টুন অ্যানিমেশন বা হচ্ছে এই ধরনের ক্ষেত্রে কিন্তু সে হেল্প করতে পারবে বা কাজ পাবে। যেমন এই দেখেন এখানে একটা ভিডিও অ্যানিমেট দেখা যাচ্ছে, হ্যাঁ, এখানে বৃষ্টি পড়তেছে, মেঘগুলো একটু ডানে বামে যাচ্ছে, বাট এটা কিন্তু একটা ডিজাইনের উপরে জাস্ট এই লোকে একটু মোশন করে ফেলছে আর উপরে একটু বৃষ্টি পড়তেছে, বৃষ্টির ফোঁটা, এই দুইটা ইফেক্ট জাস্ট এখানে দেওয়া হয়েছে। আর এখানে একটু ছোট ছোট ইফেক্ট দেওয়া হয়েছে, যেমন হচ্ছে এখানে জানালার পর্দাটা হিলতেছে। বাট এটা করার আগে, মোশনটা করার আগে অবশ্যই কিন্তু এটাকে আগে ডিজাইনে কনভার্ট করতে হয়েছে। সো ডিজাইন আগে, তারপর হচ্ছে বাকি সব কিছু, মোশন বলেন, ইউএক্স বলেন, সব কিছু পরে। সো এই যে বিষয়গুলো এগুলোই হচ্ছে আমরা আজকে বেসিক পর্যন্ত জানা ট্রাই করব। আর এইটা নিয়ে যদি কেউ প্রফেশনালভাবে কাজ করতে চান, প্রফেশনাল আমি কথাটা কেন নিয়ে আসতেছি, আমরা যতগুলা কাজ করতেছি বা করে আসছি এই প্রত্যেকটা কাজ কিন্তু আমরা অল্প অল্প করে শিখছি বা অল্প অল্প করে দেখছি বা জানার ট্রাই করছি। যেমন বলেন আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইন বলেন, ফ্লায়ার বলেন, ব্রোশার বলেন, এগুলো কিন্তু আমরা প্রসেসগুলো জানছি, কীভাবে করতে হয় সেই বিষয়গুলো শিখতে পারছি, এবং কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়টা জানতে। আর যদি কোনো একটা নির্দিষ্ট নিশ অর্থাৎ নির্দিষ্ট একটা টপিকস বা নির্দিষ্ট একটা ক্যাটাগরি নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, সো এটা আপনার নিজে থেকে তৈরি করতে হবে যে আপনি আসলে কোন ক্যাটাগরিটা নিয়ে কাজ করতে চান। সো এটা যে কোনো বিষয় হইতে পারে, শুধুমাত্র ফ্লায়ার, শুধুমাত্র ব্রোশার, শুধুমাত্র ফ্লায়ারের মধ্যে দেখা যায় মেনু ডিজাইন, হ্যাঁ, এরকমভাবে নির্দিষ্ট নিশ নিয়ে আপনার কাজ করতে হবে। যেমন আমি একদম শুরুর পর্যায়ে কাজ করতাম হচ্ছে ফ্লায়ার ডিজাইনের শুধুমাত্র মেনু ডিজাইনগুলো, মানে আমার বিএনস দেখলে হচ্ছে সব ভরপুর মেনু ডিজাইনগুলো আপনারা পাবেন একদম শুরু থেকে। মেনুয়ের বাইফোল, মেনুর ট্রাইফোল, মেনুয়ের ম্যাগাজিন, সব হচ্ছে মেনু রেস্টুরেন্ট রিলেটেড কাজ ছিল। এরপর আস্তে আস্তে হচ্ছে অন্যান্য কাজ করছি, বাট আমার ওইটাই টার্গেট ছিল, এবং স্টিল না, আমি হচ্ছে শুধুমাত্র ফ্লায়ার ডিজাইনগুলো নিয়ে করতে ভালোবাসি বা করি। আমি একটা নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে কাজ করি। আমার ফাইবার হচ্ছে ম্যাক্সিমাম কাজ জাস্ট এই ফ্লায়ার, কর্পোরেট বা হচ্ছে যাই হোক যেই হোক, ওভারঅল সব কিছু মিল হচ্ছে ফ্লায়ার। আর টুকটাক যদি অন্য কোনো কাজ পাই, দেখা যায় বাকিগুলো যে করি না বিষয়টা এমন না, ক্লায়েন্ট যখন নিয়ে আসে তখন হচ্ছে আমি ওগুলো করতে হয় বা করে দিই, কিন্তু আমার নির্দিষ্ট একটা টার্গেট আছে যে আমি এই মার্কেট প্লেসটা নিয়ে কাজ করি। সো দ্যাটস ওয়াই আমার হচ্ছে ফ্লাইগুলো নিয়ে কাজ করা হয়, আমার ওটা ভালো লাগে করতে। এখন আপনাদেরও নির্দিষ্ট হয়তো বা কোনো একটা টপিকস ভালো লাগে তৈরি হয়েছে, সো এইটা নিয়ে যত পারেন বেশি বেশি করে কাজ করেন, প্র্যাকটিস করতে থাকেন, তাহলে হচ্ছে আপনি ওইটার মধ্যে আরও ভালো করতে পারবেন। যেমন এখন যদি আমি বলি যে এই যে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইনটা করছি, এখন এটা তো শুধুমাত্র আমরা ইলাস্ট্রেটর দিয়ে করছি, আমরা হচ্ছে এইখানে ফটোশপ দিয়ে করি নাই, এটা থাকবে সামনের ক্লাসে। সো বর্তমানে যে ট্রেন্ডি আপনার ম্যানিপুলেশন স্টাইলের সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো দেখেন বা সোশ্যাল মিডিয়া ডিজাইন যতগুলো আছে সেগুলোর মধ্যে ম্যানিপুলেট থাকে, ওটা আমাদের সামনের ক্লাসে থাকবে। সো ম্যানিপুলেটেড রিলেটেড এই কাজগুলো যদি আপনার করতে ভালো লাগে, সো ফাইন, আপনি এইটা নিয়ে আপনার বিহেন্স পুরো ভরপুর করে ফেলেন।
অন্যথায় আসলে আপনার যখন কাজ করতে যাবেন মার্কেট প্লেস হোক বা লোকালি হোক, তখন আপনি একটু কনফিউশনে থাকবেন যে আসলে আমি কোনটা করব, এটা আসতেছে, এটা তো আমার ভালো লাগে না, এটা তো কখনো করি নাই, কি হইলো। সো এরকম কনফিউশনে ভোগার চাইতে আগে থেকে হচ্ছে ফিক্সড করে রাখা যে আপনি আসলে কোনটা নিয়ে কাজ করতে ইচ্ছুক। আচ্ছা, সো এই ডিজাইনগুলো নিয়ে কেউ কিছু মন্তব্য করতে চান, প্রিয় দেশবাসী? ডিজাইন গুলো তো সুন্দর অনেক। ওকে, ব্যাড মন্তব্য কেউ কিছু করতে চান? প্রিয়াঙ্কা আপু হাত তুলছিলেন, বলেন। ভাইয়া টি শার্টের ডিজাইনের মানে চাহিদা কেমন? টি শার্টটা এখন দুইটা ক্যাটাগরি হয়। একটা হচ্ছে আপনার জার্সি, আর একটা হচ্ছে যে বা হচ্ছে একটু পেটের দিকে বা ফ্রন্ট পার্টে হচ্ছে কিঞ্চিত পরিমাণ ডিজাইন বা ইলাস্ট্রেশন থাকে, ওইটা যেটাকে মেইনলি টি শার্টই বলা হয়। এই যে এগুলো হচ্ছে আমরা টি শার্ট হিসেবে কাউন্ট করি এগুলা। বাট এটা একটা ক্যাটাগরি যেটা হচ্ছে আপনি শুধুমাত্র ইলাস্ট্রেটর দিয়ে করে ফেলতে পারবেন। আর আরেকটা হচ্ছে আমাদের জার্সি ডিজাইন। সো এটা হচ্ছে আরেকটা, এটাও ইলাস্ট্রেটর দিয়ে করা হয়। সো দুইটার দুই রকমের বিষয় থাকে আর কি। এখন আপনার ইচ্ছা, বাট এটা করতে ফটোশপের প্রয়োজন হয় না, এটা আপনার শুধুমাত্র ইলাস্ট্রেটর দিয়ে করে ফেলা যায়। এটার চাহিদাটা, এটা আসলে একটা নির্দিষ্ট জায়গা বিশেষ চাহিদা আছে। যেমন আপনি যদি এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চান, আপনি এই কাজ করতে পারবেন না রিমোটলি। এইটা নিয়ে কাজ করতে হলে আপনাকে নারায়ণগঞ্জ শহরটাকে বেছে নিতে হবে, অথবা হচ্ছে আপনার এই আপনাদের গুলিস্তান মানে ঢাকার এই সেক্টরটা অথবা মিরপুর সেক্টরটা, এইগুলোকে বেছে নিতে হবে। কারণ আমি নিজে এগুলো কাজ করে আসছি, তারা আসলে রিমোটলি কাজ বোঝে নাকি বা তারা করা নিতে ইচ্ছুক না। তারা হচ্ছে ডেস্ক অফিসে কাজ করাবে, ডেস্ক জব করাবে, তারা রিকোয়ারমেন্ট দিবে, সেই অনুযায়ী আপনার হচ্ছে ধুমায় কাজ করতে হবে। সো এই ক্যাটাগরিগুলো নিয়ে কেউ যদি বলে যে অনলাইনে কাজের অভাব নাই, আমি আসলে বলবো যে আসলে এইটা যেটা সত্যতা, এটা আসলে অনলাইনে তেমন একটা ডিমান্ড নাই, নাই বললে চলে। এটা লোকালি অনেক ডিমান্ড, এই কাজগুলো করতে পারলে আপনি লোকালি ওই যে যে মার্কেট প্লেসগুলো বললাম, আমি নারায়ণগঞ্জে কাজ করে আসছি, সো ওইখানে আপনার এই বিষয়গুলো থাকে, তারা হচ্ছে এইগুলো করায়। আরিফ ভাই বলেন। ভাই ওই স্কাই গুলা কি মানে বিরাট টুল দিয়ে করা হয়েছে নাকি আলাদা পিক আইনা পরে ফেদার মারা হয়েছে? এখানে আমরা যা কিছু দেখলাম না একটু আগে, ওই যে ওই পুরা স্কাই গুলো এখানে যতগুলা ডিজাইন দেখতেছেন, যা কিছু দেখতেছেন, সব ব্রাশ টুল, রং তুলির খেলা, আর কিচ্ছু না, সব কিছু রং তুলির খেলা। বাট এগুলোর জন্য এই যে যে আমার সামনে স্ক্রিনের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর জন্য অবশ্যই আপনার রক্তের মধ্যে একটু রং তুলির কি বলবো আমি, পোকা থাকতে হবে। মানে হচ্ছে আপনার এইটা নিয়ে একটু আইডিয়া থাকা উচিত বা থাকা লাগবে, অন্যথায় আমরা আসলে বুঝতে পারবো না যে আসলে কোন জায়গায় কতটুকু শ্যাডো দিতে হয়, কোথায় লাইট দিতে হয়, কোথায় এই কালারটা দিলে ভালো লাগে। সো এটা নিয়ে আমাদের কনফিউশন তৈরি হয়ে যাবে। বাট আমরা যদি না এইটা এই যে যে ডিজাইনটা দেখা যাচ্ছে, এটা যদি করতে চাই আমরা কপি করতে পারবো, এক্স্যাক্টলি টোটালি কপি করা ট্রাই করা যেতে পারে। কিন্তু এই সেক্টরটাও নিয়ে যদি আপনার কাজ করতে হয়, আপনার সব থেকে বেশি ফোকাস করতে হবে কালার কম্বিনেশনের উপর। আপনাকে যদি এখন এগুলো যেই ছবিগুলো দেখতেছেন, এগুলো হয়তো বা বাস্তবিক কোনো সিনারিওকে এইভাবে করে রং তুলিতে ফোকাস করা হয়েছে অবশ্যই, কারণ একদম মাথা থেকে এই ধরনের চিন্তা খুব কমই আসবে, এটার হচ্ছে নেচার থেকেই বিষয়গুলো এখানে ফোটা তোলা হয়েছে। সো আপনাকে যদি এখন একটা মোবাইলে তোলা ছবি দেওয়া হয়, সেটা থেকে কিন্তু আপনি যদি রং তুলির আইডিয়া থাকে, কালার কম্বিনেশনের আইডিয়া থাকে, আপনি কিন্তু ওই ছবিটা দেখে এটা করতে পারবেন, যেটা আপনি নিজস্ব ডিজাইন হিসেবে চালা দিতে পারবেন, কেউ আপনাকে কোনো ত্রুটি শব্দ বলবে না, এবং আপনি সেটাকে হাই প্রাইসে সেল করতে পারবেন। বাট ওই আইডিয়াটা তৈরি হবে তখন যখন আপনি এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন। যেমন এখানে এই ডিজাইনটা,
এখানে ক্লাউডস, এখানে শ্যাডো কিছু আছে, এখানে আবার একটু লাইট, এখানে আবার আকাশের কালার, মানে পুরো একটা নির্দিষ্ট একটা সিনারিওকে এখানে, আবার এখানে মনে হচ্ছে যে ঢাল জমি বা নিচু জমির ওখানে আবার একটু সমুদ্র বা ছোট একটা লেক, দূরে আবার মেঘগুলো মিশে গেছে, এখানে হচ্ছে পাহাড়। সো এই বিষয়গুলো আপনার হচ্ছে ওইভাবে করে চিন্তাধারার মাধ্যমে নিয়ে আসতে হবে আর কি। আর কথার উত্তর একটাই, যে যা কিছু দেখতেছেন সব হচ্ছে শুধুমাত্র ব্রাশ টুল নিয়ে। যদিও এই ডিজাইনগুলো আসলে ফটোশপ দিয়ে করা হয় না, এই ডিজাইনগুলোর জন্য দরকার হয় আপনার হচ্ছে ড্রয়িং প্যাড, যেটা দিয়ে হচ্ছে আপনার এই কাজগুলো যারা এক্সপার্টিস তারা হচ্ছে ড্রয়িং প্যাড দিয়ে এগুলো হচ্ছে ইজিলিভাবে করে। যেমন হচ্ছে আইপ্যাড নিতে হয়, যারা এই কাজগুলো করে আইপ্যাড দিয়ে তাদের আসলে এই কাজগুলো করতে হয়। আর তাছাড়া আসলে করাটা সুন্দর মতো ফোটায় তোলা সম্ভব হয় না মাউস দিয়ে, এখানে এই নিখুঁতভাবে ফোটায় তোলা কখনো সম্ভব হয় না আর কি। ভাই আমি যদি কোনো পিকচার থেকে আমি কপি করি, ঠিক আছে, তাহলে কি আমি কপি পেস্টের মামলা খাবো, এরকম কিছু? মামলা খেলে আমার আবার ফোন দিয়েন না, তখন আমি আপনি চিনি না। বাকিটা ওনার ফোন ধরে নারী ভাই, ঠিক আছে ভাই, এরকম কখনো হয় না, আর আশা করি হবেও না। এই বিষয়গুলা এমনটা নয়, আর এমন যদি হইতো তাহলে দুনিয়ার সব মানুষ ভালোই থাকতো, খারাপ কেউ হইতো না। সো আপনি করতে থাকেন, মামলা খাইলে আমার নাম দিয়েন, সমস্যা নেই। আচ্ছা চলেন আমরা আজকের বিষয়টা শুরু করি। হ্যাঁ, আমরা ফটোশপে যাই। এটা আমার ভার্সন কত, মেবি 25, হ্যাঁ 25। আচ্ছা সো আচ্ছা, এটা দুইটা বিষয়। একটা হচ্ছে এই ডিজাইনটাকে আমি প্রিন্ট করব কি না, নাকি এই ডিজাইনটা আমি শুধুমাত্র ওয়েবসাইটের জন্য ব্যবহার করবো কিনা, দুইটা বিষয় থাকে। আর এই ডিজাইনগুলো ওয়েবসাইটেই একটু বেশি ব্যবহৃত হয়, বা হচ্ছে ওয়েবের ক্ষেত্রেই থাকে, যেমন বিভিন্ন মুভি, অ্যানিমেশন, সিনারিও বা প্রজেক্টের ক্ষেত্রে এগুলো প্রয়োজন, এগুলো প্রিন্টে আসে না। আর প্রিন্ট যদি হয়ও তখন ক্লায়েন্ট নির্দিষ্ট করে বলে দেয় যে না, আমার একটা ডিজাইন এটা ভালো লাগছে করে দাও, এটা আমি প্রিন্ট করব। দেখা যায় ড্রয়িং রুমে বা হচ্ছে আমার বেডরুমে আমি এটাকে সাজায় রাখবো সুন্দর মতো, বা হচ্ছে ছোটো করে আমি একটা প্রিন্ট করে আমি আমার ডেস্কে রেখে দিতে চাই, বা হচ্ছে ক্যালেন্ডারে হচ্ছে আমি এই সিনারিগুলো কাস্টম ক্যালেন্ডার তৈরি করতে চাই, সেই জন্য হচ্ছে আমি এগুলোকে ব্যবহার করব। সেই ক্ষেত্রে হচ্ছে তখন ওই অনুযায়ী যদি প্রিন্ট হয় তাহলে হচ্ছে আমরা RGB মোড নিয়ে কাজ করব। এটা যদিও আপনাদের আগে থেকে ক্লিয়ার করে দেওয়া। সৌরভ ভাই বলেন। হ্যাঁ, প্রিন্ট তো আমি মানে টি শার্টেও করতে পারি, আবার ফ্রেম করেও রাখতে পারি, তো দুইটার জন্য কি আলাদা প্রসেস? না, প্রিন্ট মানে হচ্ছে সিএমওয়াইকে, আর কোনো প্রসেস নেই। ওকে, মানে টি শার্টে প্রিন্ট করলে সিএমওয়াই কে? প্রিন্টের জগতই মানে সিএমওয়াইকে, আর কোনো অপশন নাই তো। ওকে, ধন্যবাদ। আর ওয়েব মানে হচ্ছে RGB। ভাই আজকে আপনাদের দুজনে কি হইলো? আরিফ ভাই বলেন। ভাই আরজিবি মোড আর কি সিএম কে করলে ওই কালার গুলা নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে কি আবার কাজ করতে হবে? আসলে আবার কাজ করতে হবে। আপনি এখন একটা ফাইল RGBতে করছেন, এখন পরে মনে পড়লো যে আচ্ছা এটা তো ক্লায়েন্ট আমাকে সিএমএ খেতে দিচ্ছে, ওইটা যখন সিএমএ খেতে কনভার্ট করবেন দেখবেন সব কালারের 12টা বেজে গেছে। তো ভাইয়া যদি ক্লায়েন্ট দুই ধরনেরই চাই, ওয়েবও চাই আবার প্রিন্টও চাই, তখন কি করব? তখন একটা শেপগুলোকে কপি করে করে নিয়ে হচ্ছে আপনার তখন কালার অপশনগুলোকে চেঞ্জ করতে হবে, কালার কোডগুলোকে চেঞ্জ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। মানে এক কথা আলাদাভাবে আপনার আবার নতুন করে কাজ করতে হবে। বুঝছি ভাই। আচ্ছা আমরা কথা না পারি, আমরা চলেন আমাদের কাজে চলে যাই। সো আমরা একটা ডিজাইন চুজ করার আগে আমি ব্রাশ টুলের বেসিক পার্টগুলো একটু বুঝাই দিই। আমি নর্মালি এখানে একটা ডকুমেন্ট নিতেছি RGB কালার মোডে, এবং RGBর সাথে অবশ্যই 72, এবং সিএমআইকে যদি থাকে তাহলে হচ্ছে 300 রেজুলেশন ম্যাক্সিমাম। সো আমরা এখান থেকে একটা আর্টবোর্ড নিয়ে RGBতে রেখে এখানে আর্টবোর্ডে ক্রিয়েট করলাম। সো এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। ওকে, সো আকাশের চারটা দেখছেন, খুব সুন্দর না?
একদম পুরো ভরা চাঁদ কিন্তু। সেই সেই ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ, আকাশটাও কিন্তু একদম পুরো ফাঁকা আকাশ, কোনো ঝামেলা নেই, একদম পুরো ক্লিন ভাবে চাঁদ দেখা যাচ্ছে। সো আমি ব্রাশ টুলটা নিয়ে চলেন এই চাঁদটাকে একটু বানানোর ট্রাই করি, দেখি কতটুকু করতে পারি। আমি ব্রাশ টুল না নিয়ে ওই চাঁদ বানানোর আগে একটু এখানে নাড়াচাড়া করায় আপনাদের বুঝাই যে আসলে কাজটা করে কিভাবে। সো আমাদের এখানে ব্রাশ টুলটা হচ্ছে এই যে ব্রাশ টুল বাম দিকে। সো এটা করার জন্য আপনার লেয়ার নিয়ে অনেক আগে থেকেই ভালো মতো কাজ করা উচিত, অন্যথা হচ্ছে আমাদের সমস্যা। সো ব্রাশ টুল নিয়ে যখনই আমি কাজ করব অবশ্যই আমার এখানে লেয়ার প্যানেলটাকে দেখতে হবে যে আমার বারবার নতুন লেয়ার নিয়ে কাজ করতেছি কিনা, অন্যথা যদি এক লেয়ারে রেখে আমি কাজ করতে থাকি তখন হচ্ছে আমার এই কাজগুলো পরবর্তীতে ঝামেলা হবে এবং আমি ব্যাক করার কোনো সুযোগ থাকবে না। সো আমি ব্রাশ টুল এখানে সিলেক্ট করছি এবং ব্রাশ টুল সিলেক্ট করতে আমার এখানে কয়েকটা অপশন চলে আসে, যেমন হচ্ছে এখানে ব্রাশের অপশন, তারপর হচ্ছে এখানে ব্রাশের আরও কিছু অপশন, এখানে হচ্ছে মুড, এখানে অপাসিটি, ফ্লো, স্মুথিং, এই বিষয়গুলো এখানে চলে আসছে। আর সো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্রাশ টুলে সিলেক্ট রেখে এখানে দেখেন একটা ব্রাশের আইকন ছোট করে দেখা যাচ্ছে, এই যে আইকনটা এখানে ছোট করে দেখা যাচ্ছে। সো এই আইকনটা হচ্ছে আমাদের ব্রাশের সাইজ, বা ওই যে আমরা যে তুলি ব্যবহার করি সেই তুলির সাইজ। সো এই তুলির সাইজটাকে আপনি ওপেন থার্ড ব্রেকেট এবং ক্লোজ থার্ড ব্রেকেট দিয়ে বড় বা ছোট করে নিতে পারবেন আপনার যতটুকু প্রয়োজন। আমি ওপেন থার্ড ব্রেকেট প্রেস করতেছি, ছোট হয়ে যাচ্ছে, এবং ক্লোজ থার্ড ব্রেকেট আমি প্রেস করতেছি, এটা হচ্ছে বড় হয়ে যাচ্ছে। ধরে রাখলে বড় হতে থাকবে, ধরে রাখলে ছোট হতে থাকবে। আবার এটারই আরেকটা ওয়ে হচ্ছে আপনি যদি কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে মাউসের লেফট বাটনটাকে ধরে টানাটানি করেন ডানে এবং বামে, অল্টার ধরে রাখছি এবং মাউসের লেফট বাটনটা ধরে রেখে দুইটা একসাথে ডানে এবং বামে নাড়াচাড়া করতেছি, ব্রাশের সাইজটা ছোট হয়ে যাচ্ছে। আমার যে স্ক্রিনে এতক্ষণ যাবত দেখা যাচ্ছিল না, আপনারা বলতেছেন না কেন? দেখা যাচ্ছিল তো ভাইয়া। দেখতে পান নাই কে কে? সবাই দেখতে পাইছেন? ভাই আবার একটু রিপিট করেন। না, আমি রিপিট করার কথা বলি নাই, আমি বলছি যে স্ক্রিন দেখতে পাইছেন কিনা। দেখতে পাচ্ছি। ওকে, সো আচ্ছা, সো এখানে আবার হ্যাং করছে মেবি। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছি কিন্তু একটু হ্যাং হ্যাং লাগছে। হ্যাঁ, আচ্ছা, সো আমি যেটা করলাম সেটা হচ্ছে অল্টার ধরে রেখে মাউসের লেফট বাটনটা প্রেস করে ডানে এবং বামে নিয়ে যাচ্ছি। হচ্ছে না ভাইয়া, হচ্ছে না, হচ্ছে না, কিছুই হচ্ছে না। এই যে এখন Screen আসেন freeze, আন্দোলন screen freeze করতে, হয়ে গেছে। আর এতক্ষণ খবর ছিল না আপনাদের। এখন কি ঠিকঠাক? হ্যাঁ, এখন ঠিকঠাক। আচ্ছা, এটা দেখলাম, এটা হ্যাঁ এটা দেখা যাচ্ছে না ভিডিওতে। আচ্ছা, এমনি বাকি সব ঠিকঠাক। আচ্ছা, এটা মুখে বলি, অল্টার ধরে রেখে মাউসের লেফট বাটনটা ধরে রেখে ডানে এবং বামে করলে হচ্ছে আপনার ব্রাশটা ছোট এবং বড় হবে। তো এটা যদি প্রবলেম হয় আপনি এখান থেকে কাস্টমভাবে বড় বা ছোট করে নিতে পারেন। এই যে এখানে সাইজ আছে, এই সাইজ দিয়ে আপনি বড় বা ছোট করে নিতে পারবেন। এটা যদি আমি এখান থেকে ছোট করে দিই, এ দেখেন ব্রাশের সাইজ ছোট হয়ে গেছে, এখানে ছোট দেখা যাচ্ছে। আবার যদি আমি এখান থেকে বড় করে দিই, ব্রাশের সাইজ বড় হয়ে গেছে, দেখেন ব্রাশের সাইজ বড় হয়ে গেছে। সো আমি মেনলি কাজ করতেছি এই যে এই সাইডটা থেকে, এখানে যেই ব্রাশের এই যে ছোট্ট অ্যারো আছে
এই অ্যারোটা থেকে হচ্ছে আমি এখান থেকে সাইজটাকে বড় করে দিচ্ছি। ওকে, সো আমরা ব্রাশটা নিয়ে কাজ করার আগে আমাদের এখানে একটা লেয়ার নিতে হবে। সো আমি এখান থেকে একটা লেয়ার নিচ্ছি, আর ব্যাকগ্রাউন্ডটা প্রয়োজন পড়লে আমি কেটে দিব বা রেখে দিই, আপাতত থাকুক। লেয়ারটা সিলেক্ট রেখে ব্রাশ টুলটা কাজ করে মূলত এই দুইটা কালার নিয়ে, ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। সো এখানে ফরগ্রাউন্ড কালারটা হচ্ছে রেড, আর ব্রাশটা মোটামুটি হার্ডনেস একদম 0, সাইজ হচ্ছে মোটামুটি ঠিক আছে। সো আমি যদি এখানে একটা জাস্ট প্রেস করি বা হচ্ছে এখান থেকে এরকমভাবে ড্র্যাগ করি, দেখেন কালার কিন্তু চলে আসতেছে, কিন্তু এই কালারটা একটু ব্লারি হয়ে আছে, তাই না? প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, ফ্রিজ স্ক্রিন ফ্রিজ। আমি ভাবলাম আপনারা আবার ফ্রিজ হয়ে আছেন কিনা। ওকে, সো এটা দেখেন ডিজাইনটা একটু ব্লার লাগতেছে না, ঘোলাটে ভাব। আচ্ছা, এটা হওয়ার কারণটা কি? এটা হওয়ার কারণটা হচ্ছে আমি যদি ব্রাশ টুলে আবার যাই এবং এখানে ক্লিক করি এই অপশনটাতে, সো এখানে দেখেন হার্ডনেস 0-তে দেওয়া। আপনার কি দেখতে পাচ্ছেন আদৌ? এত জুম করে মোবাইলে থাকলে তো দেখাই যাবে না। হ্যাঁ, দেখাই যাচ্ছে না, একদম ছোট্ট করে। সো এখান থেকে আমি হার্ডনেসটাকে যদি 100 করে দিই এরকমভাবে, আমি নতুন একটা লেয়ার নিই, এটাকে মিনিমাইজ করে দিই, ব্রাশটাকে ছোট করে দিলাম। এখন দেখেন, এখন কি আর ব্লার ভাবে আছে? না না, এখন কিন্তু আপনার সলিড ভাবে আছে। সো এই যে ব্রাশটাকে আপনি সফট ভাবে করবেন নাকি হার্ড ভাবে করবেন, মানে আপনি যে আর্টবোর্ডটা নিয়েছেন এখানে কালারটা, আচ্ছা এখানে ভাই আর্টের আপনার কথা ব্যাকগ্রাউন্ডে অনেক কেউ আছেন? কেটে কেটে আসছে। এখানে আপনাদের মধ্যে কেউ ড্রয়িং ব্যাকগ্রাউন্ড নিয়ে আসেন কিরকম? রং তুলো নিয়ে সম্পর্ক ভালো কাজ করছেন? হাসিনা আপু আছেন? রং তুলো নিয়ে প্রফেশনাল ভাবে কাজ করা হয়? এখন করি না ভাইয়া, আগে মানে শিখছিলামও এবং মানে কিছুদিন করছিলাম ছবি থেকে, আচ্ছা বাধাই টাধাই করছিলাম এরকম আর আচ্ছা কি। আচ্ছা খুব বেশি না, অল্প। আচ্ছা। সো আমরা যখন ব্রাশটা নিয়ে কালার অ্যাপ্লাই করি, ওইটাকে যদি আমাদের সফট ভাবে ব্যবহার করতে হয়, আমরা কি করি? একটু পানির পরিমাণটা বাড়ায় নিই, তাই না? সফট ভাবে মিশিয়ে দেওয়ার জন্য ক্যানভাসে। হ্যাঁ, আচ্ছা, আবার যদি একটু হার্ড ভাবে কালারটা ওয়াটার রাখতে কালার। চাই, হ্যাঁ, কালারটা যদি হার্ড ভাবে রাখতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কোনো পানি স্পর্শ করাই না, যা শুধুমাত্র কালারটা নিয়ে ব্যবহার করি। জি ভাইয়া। সো ঠিক তেমনি আমাদের ফটোশপের মধ্যে হার্ডনেস বিষয়টা হচ্ছে ওই কাজটা করে, যে আপনি ব্রাশের কালারটাকে আপনি সফটভাবে ব্যবহার করতে চাচ্ছেন, না হচ্ছে একদম সলিডভাবে ব্যবহার করতে চাচ্ছেন। সো আপনি যদি একদম সলিডভাবে ব্যবহার করতে চান, হার্ডনেসের পরিমাণটা 100 পর্যন্ত রাখতে হবে, বা ওই টপ পর্যন্ত রাখতে হবে যতটুকু হার্ড রাখতে চাচ্ছেন। আর যখন আপনি হচ্ছে মিক্স করার ইচ্ছা থাকবে বা হচ্ছে মিক্সিং করবেন, তখন হচ্ছে আপনার হার্ডনেসটা যত পারেন কমায় দিবেন। যদি পারেন 0-তে রাখেন, 0-তে রাখলে হচ্ছে আপনার ওই হার্ডনেসটা এরকমভাবে কাজ করবে। সো এই হার্ডনেসটা নিয়ে হচ্ছে আমার ব্রাশের সফট ভাবটাকে আর হচ্ছে হার্ডনেস ভাবটাকে কাজ করে। আর যেটা সাইজ ছিল সেটা হচ্ছে আমাদের ব্রাশের সাইজটাকে ছোট এবং বড় করে। আমরা আজকে হচ্ছে ব্রাশ টু এই ল্যান্ডস্কেপ ডিজাইন বা হচ্ছে এই ধরনের ইলাস্ট্রেশন ডিজাইনগুলো শিখতেছি, কিন্তু ব্রাশ টুলটা দিয়ে শুধুমাত্র এই কাজগুলো করা যায় বিষয়টা এমনটা না। ব্রাশ টুল আপনার ফটোশপের প্রত্যেকটা কাজে প্রয়োজন পড়বে। কোনো কিছু মুছে ফেলার ক্ষেত্রে, কোনো কিছুতে হচ্ছে আপনার রিডো করার ক্ষেত্রে, আন্ডো করার ক্ষেত্রে, বা হচ্ছে একটু ঘষা মাজা করার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে ব্রাশ টুলটা ব্যবহার করা হয়। আমি এটাকে একটু আরেকটা নতুন লেয়ারে নিয়ে যাই। এখানে দেখেন আমি একটা শেপ ড্রয়িং করলাম, বা হচ্ছে আমি একটু বড় একটা
প্রেস করে এখানে একটা শেপ ড্রয়িং করলাম, জাস্ট ব্রাশ টুলে একটা সিঙ্গেল ক্লিক করছে। আর ব্রাশ টুলের এই আকৃতিটা কিন্তু আপনার এই কি বলে, এখানে যখনই আমি কাজ করতেছি এটা কিন্তু রাউন্ড হয়ে আসতেছে, তাই না? সো রাউন্ড হয়ে আসার কাজটা কি, এইখানে উপরে বাম পাশে দেখেন এই যে একটা আছে ছোট্ট করে। সো এই যে বিষয়টা, এটাকে যদি আপনি এরকমভাবে টেনে ধরে চ্যাপটা করে দেন, তাহলে এখন দেখেন আপনার ব্রাশটা কিন্তু আকৃতিটা দেখতেছেন চ্যাপটা হয়ে গেছে। আমি আবার নতুন একটা লেয়ার নিই, ডিমের মতো হয়ে গেছে, তাই না? আচ্ছা, আবার যদি আমি এখান থেকে এটাকে আরও চ্যাপটা করে দিই, লম্বাটায় ভাব করে দিই, রোটেট করে দিই, আবার নতুন একটা লেয়ার নিই, ক্লিক করলাম, দেখেন। সো এইটাকে এখন বলতে পারবো না ভাই আমি স্কোয়ার হিসেবে নিতে পারবো কি না, বা হচ্ছে ট্রায়াঙ্গেল হিসেবে নিতে পারবো কি না, না এমনটা না। এটা মেনলি সার্কেল হিসেবে থাকে, যেটা আপনি এরকমভাবে ডিম আকৃতির বা চ্যাপটা করতে পারবেন। বাট হ্যাঁ, ওই ধরনের ব্রাশও ব্যবহার করা যায় যেগুলোকে কাস্টম ব্রাশ বলা হয়, সেটাও আজকে আমরা করার ট্রাই করব। যেরকম হচ্ছে আপনি এখন একটা ক্লিক করতেছেন, যেমন আমি একটু দেখাই, এটাকে হচ্ছে আবার আগের মতো করে দিলাম। এ দেখেন এখন কি হইল, অন্যরকম একটা চলে আসতে না, মনে হয় না ঘাস ঘাস বা গাছের পাতার মতো। জি ভাইয়া। জি ভাইয়া। আমি কিন্তু ব্রাশ টুলে আছি, জাস্ট এখান থেকে ব্রাশটাকে চেঞ্জ করছি। এখন আবার যদি নতুন একটা লেয়ার নিয়ে এখানে আরেকটা অন্য একটা কালার দিয়ে এরকম ভাবে, দেখতেছেন পরিবর্তনটা, দেখতেছেন? জি ভাইয়া। সো আশা করি আপনারা হয়তো বা অনেকটা ধারণা পাইছেন যে আসলে কী রকম ঘটনাটা ঘটতে পারে বা হইতে পারে। সো এই যে ক্লিক করতেছি, কাজ হয়ে যাচ্ছে আমার, কিন্তু এই যে যে পাতাগুলো, এই পাতাগুলো কিন্তু পেন টুল দিয়ে বারবার ধরে ধরে কাজ করতে হয় নাই। আর এখানে একটা ক্লিক করতেছি, ঘটনা কী করতেছে দেখেন, আমি বড় করে একটা ক্লিক করি, দেখেন কতগুলো পাতা চলে আসছে এক ক্লিকে, তাই না? বাট এটাকে যদি আমি এখন পেন টুল দিয়ে করতে হইতো, তখন কি করতে হইতো, প্রত্যেকটা শেপকে আমার আলাদা আলাদাভাবে পেন টুল দিয়ে ড্রয়িং করতে হইতো। এবং একটু ইমাজিন করেন জাস্ট, যে এই যে ডিজাইনের এত নিখুঁত এলিমেন্টসগুলো, এগুলো যদি আপনি এখন পেন টুল দিয়ে করতে যান, আপনার তো মিনিমাম 1 সপ্তাহ সময় লাগবে, কিংবা 1 মাস, তাই না? তাহলে তো ভাই এগুলো সব কাস্টম ব্রাশ নাকি? রাইট, এগুলো হচ্ছে সব কাস্টম ব্রাশ, যেটা হচ্ছে এই ফটোশপের ব্রাশ টুল দিয়ে করা হয়। আবার একটু ইমাজিন করেন যে এইখানেই যেই কাজগুলো আছে, এইটা আমি একটু অন্য টাইপের নেই। সো এখানে দেখেন এই যে ঘাসগুলো দেখা যাচ্ছে, এটা তো পেন টুল দিয়ে করতে গেলে অবস্থা খারাপ। বাট যদি এই যে এরকমটা সুবিধা হইতো, যে আমি ক্লিক করতেছি, রং নিলাম, এবং হচ্ছে ব্রাশের সাইজটাকে ঠিক করলাম, ঘষতেছি, এখানে জাস্ট ড্রয়িং করতেছি, ঘাসগুলো অটোমেটিকলি ভাবে হয়ে যাচ্ছে। আবার জমিনের জন্য হচ্ছে আমি এখানে ড্রয়িং করতেছি, জমিনগুলো সুন্দর মতো অটোমেটিকলি ভাবে আমার হয়ে যাচ্ছে। আপনাদের মাত্র একটু দেখাইলাম। সো এটা আমাদের জন্য সহজ না, নাকি হচ্ছে ওইটা সহজ যে পেইন্ট টুল দিয়ে আপনি করেন? জি ভাইয়া। হ্যাঁ, এটাই সহজ। না, পেইন টুলটা তো এইটা অনেক সহজ বেশি। না ভাইয়া, পেন টুল একদম জীবন শেষ হয়ে যেত। সো এটাই জাস্ট একটু ঝলক দেখাইলাম এখানে, যে এইভাবে করে মূলত কাজগুলো হয়। সো এটা কিন্তু আবার সার্কেল ব্রাশ না, দেখেন এটা কি সার্কেল ব্রাশ? না, এটা সার্কেল ব্রাশ না।
বাট একটু আগে আমি কি দেখালাম যে ভাই এখানে তো সার্কেল ব্রাশগুলো নিয়ে কাজ করতেছে, সার্কেল ব্রাশগুলো হয়ে যাচ্ছে, এরকমটা তো দেখালাম তাই না? তাহলে তো ভাই ওটা তো ডিফল্ট ব্রাশ না? হ্যাঁ, আপনারা যখন ফটোশপটাকে ওপেন করবেন এই ধরনের মাত্র কয়েকটা ডিফল্ট ব্রাশ দেখতে পারবেন। এইগুলো একটাও পাবেন না, এই যে নিচে যেগুলো আছে এইগুলো একটাও পাবেন না। আমি আরও কিছু দেখাই। এটাকে একটু ছোট করি ব্রাশটাকে, এ দেখেন পাতার মতো দেখতে পাচ্ছেন। জি ভাই, দেখতে পাচ্ছি। ভাইয়া এগুলো তো তাহলে যে মতো, ওই যে টাইপ টুলের মতো করে আমরা কি ওই যে ডাউনলোড করে করে আনতে হবে? রাইট, ধরতে পারছেন। এগুলোকে সম্পূর্ণ আমাদের হচ্ছে কাজটা হবে ডাউনলোড করে কাজ করতে হবে, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে যে এগুলা যেহেতু ফটোশপের জন্য না, মানে মেইনলি ফোকাসড ফটোশপের জন্য না, দ্যাটস ওয়াই প্রিমিয়াম ব্রাশ ছাড়া ফ্রিতে আপনি এই ব্রাশগুলো পাবেন না। আমরা যদি এই ব্রাশ টুল নিয়ে ভালো মতো কাজ করতে চাই, যেটা আমার কাছে খুবই একটা মানে হতাশাজনক লাগে, আমার কাছে এই কাজটা তো ভালো লাগে, সো আমি যখন ভালো ব্রাশগুলো খুঁজতে চাই সেইগুলো দেখা যায় সব প্রিমিয়াম, সো আমার সব প্রিমিয়ামগুলো ওরকমভাবে ডাউনলোড করে কাজ করতে হয় আর কি। আর ফ্রি যেগুলো পাই সেগুলো দিয়ে মোটামুটি কাজ চালানোর মতো থাকে। আচ্ছা, সো আমরা ওইটা তো যাব, কোনো সমস্যা নাই। আহ, আমি ওই যে একটু আগে যে রাতের আকাশের কথাটা বললাম, সো ওইটা নিয়ে একটু দেখাই আপনাদের যে আসলে কাজটা করে কিভাবে। আমরা একদম ডিফল্ট ব্রাশে চলে যাই, যেটা হচ্ছে জেনারেল ব্রাশ। সো এখানে দুইটা ব্রাশ নিয়ে কাজ হয়, একটা হচ্ছে সফট রাউন্ড আর একটা হচ্ছে হার্ড রাউন্ড। সো আমি ফার্স্টে রাতের আকাশটাকে তৈরি করে নিই, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালার, এবং কালারটা হচ্ছে একটু গ্রেইশ, আমরা ব্ল্যাক রাখি। ওকে, সো আমাদের রাতের আকাশ তৈরি। সো এখানে একটা চাঁদের প্রয়োজন, তাই না? ব্রাশ টুল নিয়ে নতুন একটা অবজেক্ট নিচ্ছি, ততবারই হচ্ছে আমি এখান থেকে নতুন করে লেয়ার ক্রিয়েট করতেছি। দেখেন অলরেডি আমার কতগুলো লেয়ার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবং এখানে যদি লেয়ার নিয়ে ক্রিয়েট করে কাজ না করা, সেটা কিন্তু আমরা প্রথম ক্লাসেই বুঝে আসি যে আসলে পার্থক্যটা কি হবে। ওকে, সো আমাদের এখন একটা চাঁদ দরকার, তাই না? সো আমরা একদম রিয়েলিস্টিক চাঁদ করব না, আমরা যতটুকু পারি ওরকমভাবে হচ্ছে বোঝানোর ট্রাই করব। চলেন আমরা আবার ব্রাশ টুলে চলে যাই, এবং এখান থেকে আমাদের সফট ব্রাশটা হচ্ছে আমি সিলেক্ট করি। সো আমাদের হচ্ছে সফট রাউন্ড ব্রাশটা আমি সিলেক্ট করলাম, যেটা রাউন্ড, এবং এটাকে আমি একটু বড় করে দিই, আমরা চারটা এইখানে রাখতে যাচ্ছি। সো আমার এখানে চাঁদের কালার তো অবশ্যই হোয়াইট, সো আমি হোয়াইট দিলাম ফরগ্রাউন্ড কালারে। সো আমি এখানে হার্ডনেসটা কতটুকু, হার্ডনেস একদম 0, এবং বাকি সব কিছু ঠিক আছে। আর এখানে দেখেন অপাসিটি, ফ্লো অ্যান্ড হচ্ছে স্মুথিং, তিনটা বিষয় আছে, তিনটাতে 100%। তো এইগুলোকে যখন আপনি কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন, তখন হচ্ছে আপনার এখানে কালারের বিষয়টাও একটু কম বেশ হবে আর কি। সো আমি এখান থেকে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলাম, দেখেন একটা শ্যাডো বা চাঁদের আলোর মতো চলে আসছে না? এবং জি সাইড ভাইয়া। দিয়ে কিন্তু একটু ফেডেড, ফেডেডটা কেন হয়েছে বা একটু গোলারটা কেন হয়েছে, আমার এখানে হার্ডনেসটা 0। আচ্ছা, এটা কি হইলো? এটা জাস্ট মেঘে ঢাকা চাঁদ হয়েছে, তাই না? আচ্ছা, সো আমরা আরেকটা নতুন লেয়ার নিলাম, এবং এটাকে একটু ছোট করে দেব। ওকে, এতটুকু ঠিক। এবং এখান থেকে হার্ডনেসটাকে আমরা একটু 70 অথবা 60% রাখবো, এবং এখানে জাস্ট আরেকটা সিঙ্গেল ক্লিক করব। বাট আমাদের একটু হার্ডনেস বাড়ানো উচিত, 70%-এ ভালো লাগতেছে না। আমি কন্ট্রোল করলাম, আমি 100 রাখলাম আপাতত। এখানে একটা আবার সিঙ্গেল ক্লিক করি, দেখেন সুন্দর না বিষয়টা? ভাইয়া আবার একটু রিপিট করবেন, নেটের জন্য ভালো দেখা যায় না।
আচ্ছা, এই বিষয়টা যদি আমরা অন্যভাবে করতে যেতাম, আমাদের এখানে এইটাকে ব্লার করতে হইতো, এটাকে শেপ নিয়ে কাজ করতে হইতো, আর অনেক ঘষা মাজা করতে হতো। বাট এটাকে যখন আমি এখানে কাজ করতেছি, কি করলাম, সলিড একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এটা নর্মালিভাবে আপনার সলিড কালার নিতেছেন, এবং নতুন লেয়ার নিয়ে আমি জাস্ট এখানে ব্রাশ টুল সিলেক্ট করে ঘোলাটে ভাব বা হচ্ছে দেখা যায় একটু মিশ্রণ ভাব বোঝানোর জন্য আমি হার্ডনেসটাকে একদম জিরো রাখছি, সফট রাউন্ড ব্রাশ সিলেক্ট রেখে হার্ডনেস ভাবটাকে জিরো, এবং ব্রাশের পরিমাণটাকে বড় করে দিছি। জাস্ট একটা হোয়াইট কালার এখানে রেখে সিঙ্গেল ক্লিক করলাম, তো আমার ঘোলাটে ভাবটা আসছে। আচ্ছা, এখন আমাদের মুন দরকার, এটা হচ্ছে চাঁদের আলো পাইছে আমি, আমাদের চাঁদ দরকার। সো নতুন আবার লেয়ার নিলাম, এবং চাঁদটা তো অবশ্যই স্ক্রিন চলে গেছে ভাইয়া। স্ক্রিন তো ঠিকঠাকই আছে। সো আপনার এন্ডে মেবি প্রবলেম হচ্ছে এখন। সো চারটাকে যখন আমাদের ছোট করা দরকার, আমি জাস্ট ব্রাশটাকে ছোট করে দিচ্ছি কিবোর্ড ইউজ করে, এবং হোয়াইট কালার সিলেক্টেড, এবং এখানে আমার চারটা হার্ডনেসটা থাকবে 100%। লেয়ার সিলেক্ট করলাম, এখানে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলাম, চাঁদও চলে আসছে, চাঁদের আলোটাও চলে আসছে, এবং একটা রাতের আকাশও চলে আসে। সো ব্রাশ টুলের এইটাই হচ্ছে মজা, যে এক ক্লিকে আপনার সব কাজ ডান। জাস্ট এটা নিয়ে একটু কাজ করতে হবে, একটু লেয়ারটা নিয়ে একটু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। লেয়ারটা নিয়ে একটু বাই চান্স গোলায় ফেলেন, আপনার পুরো একদম কাজ অবস্থা খারাপ। কাজ খারাপ বলতে এরকমভাবে বুঝাচ্ছি, কারণটা হচ্ছে আপনি এক লেয়ারে সব কাজ করতে পারবেন, কিন্তু যখন ক্লায়েন্ট কোনো রিভিশন দিবে সেটা আপনি আর করে দিতে পারবেন না, কারণ এটার জন্য একটা লেয়ার এখানে ঠিক আছে। এখন যা পরিবর্তন করবো আমরা লেয়ার 14-তে এখানে হচ্ছে ক্লিক করে রেখে কাজ করব। লেয়ার 13 যদি কোনো কাজ করার প্রয়োজন হয়, লেয়ার 13 আছে আলাদাভাবে, সেটা নিয়ে কাজ করবো। বাট এখন যদি সবগুলা একটা লেয়ারে হয়, তখন আমি কাজ করব কি নিয়ে? যেমন আমি এটাকে একটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, এবং এই তিনটাকে আমি গ্রুপ করে দিই। সো এখানে কই গেল গ্রুপ, অথবা কন্ট্রোল জি আমি প্রেস করে কন্ট্রোল জি গ্রুপ করলাম, এগুলো সব হাইড করে দিচ্ছি। ওকে, এগুলো লাগবে না। সো এটাকে আমি মার্জ লেয়ার করে দিচ্ছি, এখানে তিনটা লেয়ারকে একটা লেয়ারে কনভার্ট, যেটাকে বলা হয় মার্জ গ্রুপ। সো আমি মার্জ করে দিচ্ছি, এখন দেখেন এটা একটা, এই যে হাইড করে দিচ্ছি একটা। সো এখন কিন্তু আমার চারটাকে আমার কি হচ্ছে, সব কিছু কিন্তু একসাথে মুভ হয়ে যাচ্ছে। সো আমি একটা লেয়ারে রেখে ব্রাশ টুলের কাজ করতে পারবো, কিন্তু এখন ক্লায়েন্ট মনে করতেছেন যে চেঞ্জ দিছে, আমার এই চারটাকে একটু বেশি বামে চেপে গেছে, চারটাকে একটু অল্প পরিমাণ তুমি ডানা চাপায় নিয়ে আসো। এখন আমি কি করব? উপায় আছে? আমি তো চাপাই দিতেছি সব কিছুই, চার চাপাইতেছি, ব্যাকগ্রাউন্ড সহ হচ্ছে চেপে যাচ্ছে। এখন কি আরো ভালোভাবে বুঝতে পারছেন যে কেন আমাদের লেয়ারটা বারবার দরকার? যেটা কিন্তু আমরা জি ভাইয়া, বুঝতে ইলাস্ট্রেটরে পারছি। যখনই কাজ করতেছিলাম অটোমেটিকলি কিন্তু লেয়ার নিয়ে নিচ্ছিল, কিন্তু এটার মধ্যে অটোমেটিকলি লেয়ার নেওয়ার কোনো অপশন ফটোশপ রাখে নাই। দ্যাটস ওয়াই আমাদের কাজ করতে হলে বারবার লেয়ার নিয়ে কাজ করতে হবে। সো আপনি এক লেয়ারে সব কাজ করে ফেলতে পারবেন, কিন্তু এই যে যখন ক্লায়েন্ট পরিবর্তন দিবে তখন হচ্ছে ধরাটা খাবেন। সো এই হচ্ছে ব্রাশ টুলের, আর ব্রাশ টুলের আরও কিছু বিষয় আছে। সো ব্রাশ টুলে আরও কিছু বিষয় আছে, একটা অঘটন ঘটাইছি আর কি, মাত্র হুশ ফিরল। যাই হোক, আচ্ছা, অঘটনটা করছি আপনাদের সাথে যে আজকে ক্লাসের টপিক ছিল আরেকটা, আমি ব্রাশ টুলটা নিয়ে ফেলছি, আগের দুইটা হচ্ছে স্কিপ করে গেছি, সমস্যা নেই, ওইটা হচ্ছে আবার কালকে নিয়ে নিব না। মানে হচ্ছে কি বলে, 23-এর ক্লাস হচ্ছে আজকে 20-এ নিতেছি, আর 20-এর ক্লাসটা হচ্ছে 23-এ নিতে হবে। আল্লাহ, পাগল হয়ে যাব, বেশি দিন নাই। আচ্ছা, সো ব্রাশ টুলটা নিয়ে আরেকটু দেখাই আপনাদের কীরকম, যে একটা ইমেজ নিয়ে আসি, যে কোনো একটা ইমেজ, পিএনজি হইলে একটু ভালো হয়। একটা সেকেন্ড। আচ্ছা, এটা পিএনজি নাই,
আমার কাছে ডাউনলোড আছে কিনা একটু দেখতে হবে। আচ্ছা, আমি একটা ইমেজ ওপেন করলাম। এটাকে আমি একটু শর্টকাটভাবে একটু পিএনজি করি। আহ, এখানে দেখেন একটা ইমেজ। এই ইমেজের মধ্যে আমি যদি এটাকে নিয়ে কাজ করতে চাই, সো আমরা এখান থেকে লেয়ার মার্কসটাকে ব্যবহার করি। আমি এটা কিভাবে রিমুভ করছি এটা আমি দেখাবো না, এটা হচ্ছে আপনাদের টপিকস থাকবে, সো এটা পরে আমি দেখাবো। যারা এর জন্য হাত তুলছেন হাত নামা ফেলেন। সো আমি একটা র্যান্ডমলি পিএনজি ইমেজ নিয়ে আসছি। সো এইটাকে আমি এখান থেকে লেয়ার মার্কস সিলেক্ট করলাম, এবং লেয়ার মার্কস ছাড়াও আরেকটা আমি রাখতেছি, দুইটা, এটা আমাদের লেয়ার মার্কস রাখবো না। দুইটা একটু পার্থক্য দেখায়, তাহলে একটু বুঝতে পারবেন। আচ্ছা, ফার্স্ট ইমেজটা যেটার মধ্যে কোনো লেয়ার মার্কস নাই, এবং লেয়ার মার্কসটা কী করে সেটা একটু বুঝেছি, যে ব্রাশ টুলটা দিয়ে শুধুমাত্র যে ল্যান্ডস্কেপ ডিজাইন ড্রয়িং করা যায় বিষয়টা এমন না। এটা দিয়ে হচ্ছে অন্যান্য কাজ করা যায়। কীরকম? যেমন আমার এখন ডিজাইন করার ক্ষেত্রে বা ম্যানিপুলেশন ডিজাইন করার ক্ষেত্রে বা অন্যান্য কাজের ক্ষেত্রে আমার প্রয়োজন হচ্ছে যে মরিচের একটু অংশ মুছে ফেলা। সো যেটা আমি কাজ এখান থেকে ব্রাশ টুল নিয়ে, সো আমি যদি এখন ব্রাশ টুল নিয়ে এখানে হচ্ছে একটু ঘষা মাজা করি আর কোনো কিছু মুছে ফেলতে হলে অবশ্যই আমাকে এখানে ব্রাশ টুলের এই বিষয়টা প্রয়োজন হবে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার, যেটা নিয়ে আসার শর্টকাট হচ্ছে কিবোর্ডের জাস্ট ডি বাটন, কিবোর্ড থেকে ডি বাটন প্রেস করলাম, অটোমেটিকলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলে আসে। এবং আমি যখন এখানে কাজ করতেছি কী হয়ে যাচ্ছে, আমার এখানে হচ্ছে কালার অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আচ্ছা, সো লেয়ার মার্কস ছাড়া যে লেয়ার সেটার মধ্যে হচ্ছে এটা আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রেখে কাজ হচ্ছে না। সো এখানে আমি ইরেজ টুলটা নিয়ে কাজ করতেছি, এখান থেকে ইরেজার টুল, আমি এখান থেকে ইরেজার টুলটা একটু বড় করে দিলাম। কি হচ্ছে, আমার মরিচটা মুছে যাচ্ছে, তাই না? এখন যদি আমি একটু মরিচের এই অংশগুলো ফেরত নিয়ে আসতে চাই, আমার কি করতে হবে? কন্ট্রোল জেড, তাই না? এটাই তো, আর কোনো ওয়ে আছে? না ভাইয়া, এটাই তো। সো কন্ট্রোল, দিয়ে আনা যাবে ভাইয়া। আচ্ছা ব্রাশ টুল দিয়ে আপনি বলেন, আমি আনি। কি করতে হবে? নতুন কিছু শিখতে পারো আজকে। এরকম কিছু ভিডিও দেখছিলাম। আচ্ছা, এটার মধ্যে কি সলিউশন একটু দেন, আছে কোনো সলিউশন? আচ্ছা, সো আপনার কথা ঠিক আছে, কিন্তু ওটা তো যাচ্ছে, ওটার জন্য তো যে আমরা নিচে রেখে দিছি। সো এটাতে আমরা যখন ইরেজার টুল নিয়ে এইভাবে ঘষা মাজা করতেছি, এটা মুছে যাচ্ছে। এবং এই অবস্থাতেই যদি আমার ফেরত নিয়ে আসতে হয়, কন্ট্রোল জেড দিয়ে আমার চলে আসতেছে। কিন্তু দেখেন আর কিন্তু যাচ্ছে না, আটকে গেল আবার। ওকে, সো কন্ট্রোল জেড দিতেছি, ফেরত চলে আসতেছে। বাট আমি তো এখানে এই কাজ অবস্থা আমার কন্ট্রোল জেড দিয়ে ফেরত নিয়ে আসতে পারতেছি। এখন বিষয়টা যদি এমন হইতো যে আমি অনেকগুলো স্টেপ চলে গেছি, 100-200 স্টেপ চলে গেছি, তখন তো আমার আন্ডো করেও এটা করা সম্ভব হইতো না, তাই না? একটু রেসপন্স করেন কাইন্ডলি। জি ভাইয়া। জি ভাইয়া, সো আন্ডোরও লিমিট আছে আর কি। ওই অবস্থাতে কি করণীয়? সো ওই অবস্থাগুলোর জন্য এই ধরনের ইমেজ বা কোনো একটা কিছু যদি আপনার মুছে ফেলার প্রয়োজন হয় বা এডিট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ইমেজগুলোতে লেয়ার মার্কস অ্যাড রাখি, যেটা আমি নিচে করছি। এটা আমি মিনিমাইজ করে দিলাম, এটাকে ক্লিক করলাম। সো আমি লেয়ার মার্কসটাতে সিলেক্ট করছি অ্যাড ভেক্টর মার্কস। সো এখানে ক্লিক করার সাথে সাথে ডান পাশে একটা হোয়াইট জায়গা তৈরি হয়েছে, যেটাকে বলা হয় লেয়ার মার্কস। সো আমি এই মাস্ককে সিলেক্ট রেখে আমার এখন ইরেজার টুল প্রয়োজন নাই, আমি এখন চলে যাব ব্রাশ টুলে।
এবং এখানে আপনার হার্ডনেস বা সফটনেস আপনি আপনার মতো করে রাখতে পারেন। সো হার্ডনেস আমি শক্তই রাখলাম, মানে একদম 100%। সো আমি লেয়ার মাস্কে সিলেক্ট, মেইন ইমেজে না, আমি লেয়ার মাস্কে সিলেক্ট রেখে এখানে হচ্ছে কালারটাকে সোয়াপ করে কাজ করতে হবে। একবার হচ্ছে হোয়াইট রাখতে হবে, একবার হচ্ছে ব্ল্যাক রাখতে হবে। সো আমি এখানে টপে হচ্ছে ব্ল্যাক এবং লেয়ার মাস্কে সিলেক্টেড। এখন যদি আমি এখানে ঘষা মাজা করি, ইরেজার টুলের মতো কাজ করতেছে। ভাই স্ক্রিন ঠিক নাই, গ্যাস্ট্রিক হয়ে গেছে আবার। ওকে, সো আমি এখানে ব্ল্যাক কালার রেখে লেয়ার মাস্কে দেখেন ব্ল্যাক কালার কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এই যে দেখেন ব্ল্যাক কালার অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে কিন্তু মুছে যাচ্ছে, এটা কিন্তু আসলে মুছে যাচ্ছে। সো এটা আমার ব্ল্যাক কালার রেখে আমি মুছে ফেলতে পারতেছি। এখনও যে আমি কথাটা বললাম একটু আগে যে অনেকগুলো ধাপ চলে গেছি, এখন আমাদের আবার এটাকে আন্ডো করা দরকার বা ফেরত নিয়ে আসার প্রয়োজন। সো তখন কি করণীয়? সো এটা যদি আপনি ব্রাশ টুলের সাথে লেয়ার মাস্কটাকে রেখে কাজ করেন, সো এটার একটা সুবিধা হচ্ছে এখন যদি আমি এখান থেকে হোয়াইট কালারটা ফরগ্রাউন্ড কালারে নিয়ে আসি এবং এখন যদি আমি ঘষা মাজা করি, মরিচের অংশগুলো কিন্তু আমি ফেরত নিয়ে আসতে পারলাম। আপনি যদি লেয়ার মাস্ক ব্যবহার রেখে কাজ করেন তাহলে হচ্ছে ওই ইমেজের অংশগুলোকে আপনি মুছেও ফেলতে পারবেন এবং ইমেজের অংশগুলোকে আপনি ফেরত নিয়ে আসতেও পারবেন কন্ট্রোল জেড বা আন্ডো এই বিষয়গুলো ছাড়া। বিষয়টা কি আমি বুঝতে পারছি? জি ভাইয়া বুঝছি। ওকে, দেলার ভাই এখন বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, সো চলেন আমরা আমাদের একটা মেইন কাজে চলে যাই। আমরা একটা ডিজাইন তৈরি করব এবং সেই কাজগুলো করার জন্য আমাদের কিছু ব্রাশ লাগবে। আমার এখানে ব্রাশগুলো নাই এই ভার্সনটার মধ্যে। হ্যাঁ, এই ভার্সনের মধ্যে বেশি ব্রাশ নাই। কি আছে একটু ক্লাউডসে দেখি তো। বাহ, সুন্দর তো, সুন্দর না? মেঘও আছে দেখেন। বাহ, সব আমার ফ্রি। একটা নেই তো। ভাই আপনার ওইখান থেকে তো দেখা যাইতে, আমরা তো পিসি দেখতে পারতেছি না। কি বলেন? আমি তো মোবাইলে দেখতেছি। গ্যাস্ট্রিক হলে তো অবশ্যই আপনাদের দেখতেছি আগে তো, বলি। দেখতেছি তো, দেখতেছি। আচ্ছা, তো এখন দেখেন একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে না? ইলাস্ট্রেটর আমরা হ্যাঁ। মেশ টুলে কাজ করছিলাম, যেখানে ওই যে হ্যাঁ, একটা ডিজাইন ছিল করছিলাম mesh tool এর ক্লাস কাজ। 4 নাম্বার না 5 এর মধ্যে, যেখানে ওই যে মেশ টুল দিয়ে আমরা এই মেঘগুলো তৈরি করতাম। কথা আসে না ভাই। ভাই আপনার কথা আসতেছে না ভাই। এক কাজ করা দরকার, ভাই আজ তো মঙ্গল, একদিন আজ হচ্ছে তো মঙ্গলবার না, তাহলে এরকম হইতেছে। একদিন হচ্ছে দেলার ভাষায় বাসায় যেতে হবে, একদিন সৌরভ ভাইয়ের, একদিন নাহিদ ভাইয়ের, এরকম আপনাদের বাসায় গিয়ে গিয়ে ক্লাসগুলো করা দিয়ে আসতে হবে। বাংলাদেশে থাকতে মন চাইতেছে না। আমাদের মধ্যে বাইরে কে যেন আছেন, থাকেন, বিদেশ পার্টি কেউ আছেন? নাই। কোন এক ভাইয়া জাপানের আছে না, উনি জাপান থাকে। এখন সবাই হাওয়ায় গেছে। আচ্ছা, গ্যাস্ট্রিক দিতেছে। আচ্ছা, সো এই ব্রাশগুলো আমরা কোথায় পাবো এবং কিভাবে? আমার তো এখানে কোনো ব্রাশ নেই, সো আমি ব্রাশ নিয়ে আসবো কিভাবে? সো এটা একটু প্রসেসটা দেখাই। আমি কয়েকটা প্রসেস শিখাইছি অলরেডি, আমি একটু রিপিট করি, বিষয়গুলো বুঝতেছেন কিনা বা বুঝতে পারছেন কিনা। যদি স্ক্রিনটা একটু প্রবলেম দিচ্ছে নেটটা, আমি একটু রিপিট করে আপনি একটু হ্যাঁ বা না বললেন। ব্রাশটা দুইভাবে আমরা কাজ দেখাইলাম। একটা হচ্ছে নর্মাল শুধুমাত্র কালার অ্যাপ্লাই করে, যেটা আপনার হার্ডনেস কম ছিল এবং হার্ডনেস বেশি ছিল। দ্বিতীয়ত একটা যেটা দেখালাম যে এই বিষয়টাই কি ব্যবহার করে আমরা হচ্ছে যে চাঁদের অংশটুকু কাজ করলাম, একটা সলিড কালার নিলাম,
উপরে জাস্ট ব্রাশ টুলটাকে একটা হার্ডনেস কমায় হচ্ছে আমরা পিছনের চাঁদের আলোটা বানাইছি, আর হার্ডনেসটাকে বাড়ায় হচ্ছে আমরা 4 টাকা বানাইছি। এটা একটা প্রসেস। এবং এই যে জাস্ট ক্লিক, ফরগ্রাউন্ড কালার, লেয়ার সিলেক্ট, এই প্রসেসটা ব্যবহার করে আমি একদম শুরুতে আজকে যে সিনারিগুলো দেখাইছি এটাকে হচ্ছে তৈরি করা হয়। আর সেকেন্ড যে একটা প্রসেস দেখাইলাম, যে এই যে মরিচের অংশগুলোকে রিমুভ করে দেওয়া এবং আবার ফেরত নিয়ে আসা, এটা হচ্ছে ব্রাশ টুলের আরেকটা প্রসেস। এতটুকু বিষয়কে আমি বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, সো আমি এখান থেকে একটা ডিজাইন করার ট্রাই করব এবং এখান থেকে কী কী এলিমেন্টস প্রয়োজন সেগুলো হচ্ছে আমরা কাস্টমার ডাউনলোড করে কাজ করার ট্রাই করব, ঠিক আছে? সো ব্রাশ টুল মূলত হচ্ছে আমরা এই পিন্টারেস্ট থেকে ফ্রি মানে পাবো, কিছু ফ্রি সাইট আছে। যেমনটা হচ্ছে আমি যদি ব্রাশ ফর ফটোশপ লিখে সার্চ করি গুগলে, প্রথমে সাইটটা আসবে হচ্ছে ব্রাশেজি, দেন হচ্ছে ডেভিয়ান আর্ট। সো এই সাইটগুলোতে ফ্রি ব্রাশ পাওয়া যায়, কিন্তু এখানে আমি একটু বড়সড় একটা ওয়ার্নিং দিয়ে রাখি, এই ব্রাশেজই আর হচ্ছে ডেভিয়ান আর্ট, বা এই দুইটাই মূলত সাইট আছে যেখানে হচ্ছে ফ্রি ব্রাশ পাওয়া যায়। এই সাইটগুলোতে যদি আপনারা ডাউনলোড করতে যান, একটু সেফ থাকেন বা একটু করেন, কারণ একটু নজরকে হেফাজত রাখতে হবে, কারণ এগুলো হচ্ছে থার্ড পার্টি সাইট, অনেক ইউজ করে। আশা করি আমার কথার ইঙ্গিত আপনারা বুঝতে পারতেছেন। বুঝতে পারছি ভাই। ব্রাশেজি আর হচ্ছে ডেভিয়ান আর্ট, এইগুলোতে আপনি ফ্রি ব্রাশ পাবেন, কিন্তু হচ্ছে সেখানে ওই ঝামেলাগুলো থাকে। আর ডাউনলোড তো একদমই ইজি। আমি সাইডে যাচ্ছি না, কারণ কি অঘটন ঘটে আমি জানি না। সো এখানে ক্লিক করলে আপনার একটা ইন্টারফেস চলে আসবে, এখানে উপরে বড় করে সার্চ বার থাকবে। তো আমি যদি সার্চে ক্লিক রেখি, যেমন হচ্ছে আমার এখন ট্রিয়ের ব্রাশ দরকার, গাছের ব্রাশ, পাথরের ব্রাশ, তারপর হচ্ছে ক্লাউড, তারপর হচ্ছে আপনার ঘাস, আপনার যেটা পছন্দ সেটা যদি ওখানে লিখেন, ওই ধরনের ব্রাশগুলো যদি আদৌ ওই সাইটগুলোতে ফ্রি থাকে, তাহলে হচ্ছে সেখানে আপনার ওই বিষয়গুলো চলে আসবে। ভাই বলছি, প্রিমিয়াম ব্রাশ আমরা কয়েকজন মিলে কিনলে হয় না? কেনার কোনো দরকার নাই ভাই। প্রিমিয়াম ব্রাশও যে আপনি ভালো পাবেন ফটোশপের জন্য, আমি ট্রাই করতে পাই নাই। কারণ একটু দেখাই, ব্রাশের জন্য আসলে ফটোশপটা বা এই ডিজাইনগুলোর জন্য আসলে ফটোশপটা বেস্ট না। এটার জন্য যা আমি আফসোস করতে, যে আমার যদি একটা আইপ্যাড থাকতো আমি হচ্ছে এই কাজগুলো করতে পারতাম। এটার জন্য মূলত ব্রাশ টুল, এটা আরেকটা সফটওয়্যার নাম জানো কি, ভুলে গেছি। আরে একটু দেখি, কাজটা করলে পাওয়া যাবে। এই যে প্রোক্রিয়েট সফটওয়্যারটা লাগে, এটার নাম মনে আসতেছিল না। এটা হচ্ছে প্রোক্রিয়েট। সো প্রোক্রিয়েটের মধ্যে আপনি অহরহ ব্রাশ পাবেন, কিন্তু প্রোক্রিয়েট আসলে আমাদের কি বলে উইন্ডোবাসীদের জন্য না, কিংবা হচ্ছে আমাদের পিসি ভার্সন না। এইটা হচ্ছে আমি আপনাদের একটু দেখাই। এটার জন্য হচ্ছে আমাদের এই যে যে প্যাডগুলো দেখতে পাচ্ছেন, আপনাদের একটা ভিডিও দেখাই। এই যে ভিডিওটা আপনারা দেখেন, দেখতেছেন? হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। জি ভাই, দেখতেছি। যদিও মেবি একটু বেজে বেজে আসতেছে, বাট ভিডিওতে একটু ভালো মতো দেখতে পারবেন। এটা জাস্ট একটা পেন্সিল নিছে, পেন্সিল নিয়ে ব্রাশগুলোকে জাস্ট ইউজ করতেছে, আর কিচ্ছু না। ডিজাইন শেষ, প্রত্যেকটা পার্ট ব্রাশ, আর কিচ্ছু না। এই যে ক্লাউডগুলো তৈরি করতেছে সবগুলো হচ্ছে ব্রাশ, ঘষা মাজা যা কিছু বলেন সব ব্রাশ। এই যে ডিজাইন তার শেষ। এই প্রোক্রিয়েট সফটওয়্যার দিয়ে হচ্ছে মূলত এটা করে। এখন আমাদের আফসোসের কোনো কারণ নাই, আমরা হচ্ছে এই ডিজাইনগুলো, যে আমি এইগুলো হচ্ছে প্রিভিয়াস ক্লাসে দেখাইছিলাম, এইটা হচ্ছে সম্পূর্ণ আমি তাদেরকে ড্রয়িং করে দেখাইছি। তারপর হচ্ছে এটাকে মক আপ করছি, এই ডিজাইনটা তাদের জন্য আমি করছি, এটাকে মক আপ করছি, এটারও একটা কপি করা ট্রাই করছি। সো চলেন আমরা একটু কথা না বাড়িয়ে করি। এখন যে দেলোয়ার ভাই, আপনি বলেন না যে আমরা সবাই মিলে একটু প্রিমিয়াম ব্রাশ ক্রিয়েট করার ট্রাই করি।
একটু আগে বললেন না দেলোয়ার ভাই? জি ভাইয়া। সো এটারই একটা সহজ উপায় বলে দিই আপনাদেরকে। মাইক্রোফোন কার অন? থ্যাংক ইউ, প্রিয়াঙ্কা আপুর। থ্যাংক ইউ। আচ্ছা, এটার একটা সহজ উপায় বলে দিই। আমরা তো এগুলো ওই যে ব্রাশের যে সাইটগুলো বললাম যে ওগুলো থেকে আপনি ডাউনলোড করে কাজ করতে পারবেন, কিন্তু এটা ইনস্টল যখন ডাউনলোড হবে, ডাউনলোড হবে যে এরকমভাবে, এই যে ব্রাশেস বা এবিআর ফাইল। কি ফাইল থাকবে? ফন্টের ফাইলের কথা নাম মনে আছে? ফন্টের ফাইল, টিটিএফ জি মনে ভাইয়া। হয়। হ্যাঁ, টিটিএফ বা ওটিএফ। সো ব্রাশের ফাইলগুলো হচ্ছে এবিআর ফাইল, ABR। সো ব্রাশের আইকনগুলো হয়তো এরকম দেখতে পাবে, বা হচ্ছে এখানে ABR লেখা থাকবে। সো এগুলো হচ্ছে ব্রাশ। সেমভাবে জাস্ট এটা ইনস্টল করা লাগবে না, আপনি ফটোশপটা ওপেন রেখে এখান থেকে এটাকে ডাবল ক্লিক করেন। যেমন এটা কি লেখা এখানে, ফটোশপ ফ্লাওয়ার ব্রাশেস। ওকে, সো আমি এটাকে ডাবল ক্লিক করলাম, আমার ফটোশপ ওপেন হয়ে গেছে কিন্তু অটোমেটিকলি, যদিও প্রিভিয়াসলি ওপেন ছিল। সো আমার এটা কি নাম ছিল? ফটোশপ ফ্লাওয়ার ব্রাশেস। ওকে, সো আমি নতুন একটা লেয়ার নিই, এগুলো হচ্ছে সব বাদ। এই যে ব্রাশের এখান থেকে এই যে যত নতুন ব্রাশ ইউজ করবেন বা ইনস্টল করবেন সব হচ্ছে এখানে একদম নিচে গিয়ে পাবেন। এই দেখেন ফটোশপ ফ্লাওয়ার ব্রাশ। এটা কিন্তু একটা ব্রাশ না, এটার মধ্যে আরও অনেক ব্রাশগুলো ছিল। আমি যদি একটু নিচে যেয়ে দেখেন অনেকগুলো ফ্লাওয়ার, কতগুলো আছে, প্রায় 15টার মধ্যে ফ্লাওয়ার আছে। আমি যদি একটু একটা সিলেক্ট করে ড্রয়িং করে দেখি কীরকম হয়। সো এখানে একটু কালার নিয়ে দেখি, অন্য কালার। সো এটা একটা ফ্লাওয়ার। ওকে, তারপর হচ্ছে আমি যদি এই অবস্থায় আবার ওই অপশনে যেতে চাই, মাউসের জাস্ট রাইট বাটন ক্লিক করি, এই প্যানেলটাই এখানে ওপেন হবে। দ্বিতীয়টা একটা ওপেন করলাম, এটা একটা ব্রাশ, এটা একটা ফ্লাওয়ার। সো প্রত্যেকটা আলাদা আলাদা ফ্লাওয়ার। বাট দেলোয়ার ভাই, আমাদের মনটা খারাপ হয়ে যাচ্ছে, চাই না যে প্রিমিয়াম ব্রাশ আমরা পাচ্ছি না, এইভাবে করে ফ্রি ব্রাশগুলো আমাদের মনের মতো হচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি? আমরা কি নিজস্ব ব্রাশ তৈরি করে কাজ করতে পারি? কারো মনে প্রশ্ন আসে নাই যে ভাই প্রিমিয়ামের কি জি দরকার, জি ভাই, ফ্রিয়েরও কি দরকার? আসছে বলতে চাচ্ছিলাম। আমাদের একটু এটাই শিখিয়ে বলতে দেন যে চাচ্ছিলাম। আসলে ব্রাশ কিভাবে তৈরি করা যায়। সো ওই যে প্রিমিয়ামও দরকার নাই, ফ্রিও দরকার নাই। আপনার কোনো একটা কিছুর ব্রাশ প্রয়োজন হচ্ছে, আপনি চাইলে সেটাকে নিজে থেকেই ব্রাশটাকে তৈরি করে ফেলতে পারবেন। সো এটার জন্য কি করতে হবে? এটার জন্য হচ্ছে আপনি একটু গুগলে সার্চ করতে হবে। যেমন আপনার হচ্ছে এখন একটা গাছের ব্রাশ প্রয়োজন, একটু এক্সাম্পল হিসেবে দিতেছি। সো এটা করার জন্য আপনি হচ্ছে মনে করেন যে একটা ট্রি ব্রাশ প্রয়োজন। সো এটা আমি এখন থেকে একটা ট্রি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সার্চ করি, এবং এখান থেকে আমি ভেক্টর বা এই যে এই বিষয়গুলো মনে করেন যে সার্চ করতেছি। ওকে, সো এইগুলো হচ্ছে ট্রি, বা হচ্ছে এই যে এইগুলা ট্রি। সো মেইন ইমেজ থেকে করা যায়। এই যে মাত্র যেগুলো দেখতেছেন এগুলো মেইন ইমেজ থেকে করা, এবং একটা কি পার্থক্য লক্ষ্য করতেছেন? এগুলো কিন্তু একটু মানে একটু আবছা আবছা ভাব বোঝা যাচ্ছে, মানে সলিড ভাব নাই। এটা কি খেয়াল করছেন আপনারা? জি ভাইয়া, ক্লিয়ার না। ক্লিয়ার না কিন্তু, রাইট? এই দেখেন ক্লিয়ার না কিন্তু। সো এগুলো হচ্ছে মেইন ইমেজ থেকে তৈরি করছে, মানে হচ্ছে একদম কালারিং, মানে ফুলের ছবি থেকে হচ্ছে এটা তৈরি করছে, ফুলের বাস্তব ছবি থেকে এগুলোকে তৈরি করছে, যার কারণে এগুলো কিন্তু একটু নষ্ট মনে হচ্ছে, আবছা ভাব। এই দেখেন এখানে একটা বর্ডার আছে, দেখতেছেন? এই যে, সো এটা হচ্ছে ইমেজ থেকে তৈরি করছে, এটা বোঝা যাচ্ছে। সো এটাকে যদি একটু পারফেক্টভাবে কাজ করাতে চান, আপনার এই ধরনের ইমেজগুলো লাগবে, বা এই যে এই ধরনের যে শিল আউট ইমেজগুলোকে বলা হয়, এগুলোকে বলা হয় শিল আউট ইমেজ, বা আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজও বলতে পারেন। সো এই ইমেজগুলো থেকে ইজিলিভাবে ব্রাশ কনভার্ট করা যায়। সো এটাকে একটা তৈরি করে দেখায়, যেমন আমি এটা একটু নেই, এটা ইমেজটা। সো এই ইমেজটা, বা আপনি এরকম যে কোনো ইমেজ নিতে পারেন। হ্যাঁ, সো আপনি যদি এটাও নিতে চান নিতে পারেন। সো আমি একটু কপি ইমেজ করে ইলাস্ট্রেটরে নিয়ে যাই, দেখি কীরকম ঘটনা ঘটে। নতুন একটা ডকুমেন্ট নেই, Ctrl+V। ওকে, সো এখানে একটা ব্রাশ। সো আমার এখানে একটু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা দরকার। সো ওইটা একটু দুইটা ক্লাস ওই যে বললাম না, একটু মিস করছি আর কি। সো ওটা সমস্যা নেই, ওটা আমরা কভার করব। সো এখান থেকে আরেকটা, আমরা ইলাস্ট্রেটরে ইমেজ ট্রেসটা শিখছিলাম না, মনে আছে? জি ভাই। জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। সো ইলাস্ট্রেটরে আমরা এটাকে, যেহেতু এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সো ইলাস্ট্রেটরে কিন্তু আমরা এই ইমেজটাকে ইজিলিভাবে পিএনজিতে করে নিয়ে আসতে পারি।
বুঝতেছেন? সো মনে করেন যে আপনি ইলাস্ট্রেটর থেকে এটা পিএনজি করে নিয়ে আসছেন। এখন আমরা এটাকে ব্রাশ করব। সো এই লেয়ারটা এখানে রেখে কন্ট্রোল বাটন প্রেস করে এই লেয়ারের এই অংশটাকে সিলেক্ট করতে হবে। কন্ট্রোল বাটন প্রেস করলাম, এই থাম্বনেলের এই অংশের মধ্যে একটা যা সিলেক্ট করলাম, এইটা সিলেকশন হইল। আমার যদি নিচের অংশটুকু প্রয়োজন না হয়, আমি হচ্ছে এই যে ডিসিলেক্ট অপশনটা রেখে আমি এতটুকুকে ডিসিলেক্ট করে দিলাম, অতটুকু সিলেকশনে নাই। জাস্ট সিলেকশন একটা টুল নিলাম, এখান থেকে ডিসিলেক্ট লিখলাম, জাস্ট এখানে ড্র্যাগ করলাম, অংশটুকু ডিসিলেক্ট হয়ে গেছে। এই অবস্থাতেই জাস্ট আমি হচ্ছে এখান থেকে এডিট থেকে সিলেকশন কিন্তু আছে, এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেটে যাব। এ দেখেন অলরেডি ব্রাশের নাম চলে আসে, এটার নাম হচ্ছে আমরা ট্রি স্যাম্পল ব্রাশ দিই বা স্যাম্পল ট্রি, ডেমো ট্রি ব্রাশ। আপনি চাইলে নাম দিতে পারেন, নাও দিতে পারেন, বাট এখান থেকে নাম্বারটি একটু নোট ডাউন রাখেন। এটার নাম্বার হচ্ছে 79। ওকে করলাম। এবং আমি যদি আরেকটা এটা নতুন একটা ডকুমেন্টে যাই, ওকে নিলাম। আপনার কি আমার ব্রাশের আইকনটা চেঞ্জ পরিবর্তন দেখছেন? দেখেন জি ভাইয়া। এটা কেন আসে, এই দেখেন ডেমো ব্রাশ ট্রিটা এখানে সেট হয়ে গেছে। এবং আমি নতুন একটা লেয়ার নিলাম, জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলাম। আমি যদি এটাকে ছোট করি, এই যে ব্রাশ, বড় করলাম, এই যে ব্রাশ, এই যে এখানে একটা ব্রাশ, এই যে একটা ব্রাশ, রমনার বটমূলে আসলাম, এই যে একটা ব্রাশ, এই যে ব্রাশ। সো আপনাদের অক্সিজেনের কম, আরো বড় একটা গাছ দিয়ে দিই, এই যে বড় একটা গাছ। কিন্তু এখানে কি চলে আসে, একটা ওয়াটারমার্ক চলে আসে, তাই না? কারণ আমাদের মেইন ইমেজে ছিল, যার কারণ হচ্ছে এখানে এটা চলে আসে। হ্যাঁ, এর জন্য হচ্ছে আমরা ওই যে ইলাস্ট্রেটর থেকে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজগুলোকে এরকমভাবে ভেক্টর করে নিয়ে আসলে এগুলো হচ্ছে তখন থাকে না, বা দেখা যায় অন্য অন্য ইমেজগুলোতে হয়তো বা এরকম থাকে না। সো ওইগুলোকে যখন কাজ করবেন তখন তার ওয়াটারমার্ক থাকবে না। সো বুঝতে পারছি, আমরা ডাউনলোড করে ব্রাশ ইউজ করতে পারবো, প্রিমিয়ামগুলো টাকা দিয়ে ইউজ করতে পারবো। ইভেন আপনি যদি চান কোনো একটা ইমেজ থেকে, সেটা রিয়েলিস্টিক ইমেজ হোক অথবা সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ হোক, ওই ইমেজগুলো থেকে আপনি এইভাবে করে ব্রাশটাকে তৈরি করতে পারবেন। এবং মজার বিষয় হচ্ছে, আপনি কষ্ট করে ব্রাশটা তৈরি করলেন, এখন দেলোয়ার ভাই মনে করেন যে অনেকগুলো ব্রাশ তৈরি করে ফেললো, বাকিরা ভাবতেছে আরে দেলোয়ার ভাই এতগুলো ব্রাশ তৈরি করে ফেলছেন, আমাকে একটু ব্রাশটা দেন না। এটা কিন্তু আর ফন্ট না যে দেলোয়ার ভাই চাইলে আপনাকে দিয়ে দিতে পারবে। বা দেখা যায় দেলোয়ার ভাই এখানে নিয়ে কাজ করছে যে এই এরকম ঘাসের ব্রাশগুলা, এই ফটোশপ ফাইলটাও যদি আপনাকে দিয়ে দেয়, আপনি চাইলে যে ওই ফটোশপ ওপেন করে এই ব্রাশটা পাবেন, বিষয়টা কিন্তু এমন না। এটা হচ্ছে এখন কি করা যায়, আপনি যে ব্রাশটা তৈরি করছেন এটা যদি এখন অন্য কাউকে দিতে চান কিংবা সেল করতে চান, সেটার জন্য কি করতে হবে? সো আমাদের ব্রাশটা কই গেল, ব্রাশ টুলে যাই। এখানে হচ্ছে ব্রাশ টুলের সাথে আমাদের হিস্টোরি না, আমাদের ব্রাশ প্যানেলটা খুঁজে নিয়ে আসতে হবে। এই যে ব্রাশেস বা হচ্ছে ব্রাশ সিটিং। সো আমরা ব্রাশ প্যানেলে চলে আসছি, এখানে একদম নিচে এই যে মাত্র যে ব্রাশটা তৈরি করছি আমরা, এই ব্রাশটা এখানে সিলেক্ট করলাম। এবং এই যে উপরে বার্গার বাটন যেটা আছে, এই যে এখানে বার্গার বাটনটা, এই বার্গার বাটন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন আমরা পাবো হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের একটা অপশন পাবো। এই দেখেন ইম্পোর্ট ব্রাশ, এক্সপোর্ট সিলেক্টেড ব্রাশ। ইম্পোর্ট মানে কি, এক্সপোর্ট মানে কি? ইনপুট মানে আনা, এক্সপোর্ট মানে রপ্তানি করতে হবে আর কি, আপনি কোথাও বের করতে আমদানি রপ্তানি। হ্যাঁ, ওই আনা দেওয়া ওইটাই থাকে না, আমদানি রপ্তানি আবার গোলায় ফেলবেন। সো ইম্পোর্ট মানে হচ্ছে আমি কোথাও থেকে নিয়ে আসবো, অর্থাৎ আমি যদি কোথাও ডাউনলোড করছি সেটা যদি আমি এখানে নিয়ে আসতে চাই, আমি ইম্পোর্ট করব। আর আমি যে ব্রাশগুলোকে তৈরি করছি সেইগুলোকে যদি আমি সেল করতে চাই, তাহলে এখান থেকে এক্সপোর্ট সিলেক্টেড ব্রাশে করে দিব, যেটা আমি সিলেক্ট রাখছি। সো আমি যদি এখান থেকে সিলেক্ট রাখলাম এটা গাছটা, এক্সপোর্ট সিলেক্টেড ব্রাশ, আমি কোথায় সেভ করতে চাচ্ছি, আমি ডাউনলোডে জাস্ট এখানে সিলেক্ট করলাম। এই ব্রাশের নাম কি দিব, ট্রি ব্রাশ, ট্রি ব্রাশ বাই রাকিব। ওকে,
আর ব্রাশের ফাইল এবিআর ফাইল আমি সেভ দিলাম, এবং আমি যদি ডকুমেন্টে চলে যাই ডাউনলোডসে, এই যে দেখেন এই যে ব্রাশ ফাইলটা। সো আমি যদি এখন এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিই, আপনারা এটাকে জাস্ট ওপেন করে কাজ করতে পারবেন। সহজ না বিষয়গুলো? তাহলে তো ভাই ব্রাশ ট্রান্সফার করা যায়। এবং যারা প্রফেশনাল আছে তারা কিন্তু ব্রাশগুলো এইভাবেই সেল করে প্রিমিয়াম সাইটগুলোতে। এবং আপনি যদি এই ব্রাশগুলোকে সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারবেন, মানে পারেন, তাহলে কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর ব্রাশগুলোকে এবং এগুলো ফ্রি হিসাবে যদি আপনি সেল করেন, লাইক হচ্ছে আপনার ফ্রি পিক মার্কেট প্লেস বা প্যাসিভ মার্কেট প্লেস যেগুলো আছে, সেগুলো যদি আপনি সেল করতে পারেন, আপনার লাইফ টাইম ইনকামের একটা ব্যবস্থা চলে আসতেছে। যাই হোক, ওটা পড়ার সাবজেক্ট, আমরা আগে আমাদের কাজগুলো শিখি। সো আচ্ছা, ব্রাশ ইনস্টল ডান। আচ্ছা, আরেকটা ঘটনা ঘটবে যে আপনি যখন এখানে এইটা ওপেন করবেন, সো এটা তো সরাসরি আপনার ফটোশপ ওপেন হয়ে যাচ্ছে এখানে। সো কাজ করা শেষে যখন আপনি ফটোশপটাকে ক্লোজ করে দিবেন, পরের দিন যখন আবার বা পরের বার যখন আবার ওপেন করে কাজ করতে যাবেন, তখন দেখবেন যে আবার এই ডেমো ব্রাশটা বা আপনি যে এইগুলোকে ইনস্টল করছেন বা ওপেন করছেন সেগুলো এখানে নাই। এই যে ডেমো ব্রাশটা আমি এখানে ওপেন করছি সেটা এখানে পাবো না, ফন্টের মতো লাইফ টাইম থাকবে না। সো এটা করার জন্য কি করতে হয়, এটাকে যদি আপনি এখানে লাইফ টাইম আপনার এই ফটোশপের ভার্সনটার মধ্যে রাখতে চান, সো এটা করার জন্য আমাকে এই ফাইলটাকে কপি করে লোকাল ডিস্ক সি ড্রাইভে যেতে হবে। এখান থেকে প্রোগ্রাম ফাইল 86, অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডস, আচ্ছা এটার মতো না, প্রোগ্রাম ফাইলস অ্যাডোবি। আবার একটু দেখাই, আপনি পার্মানেন্টভাবে সেটাকে আপনার ফটোশপের মধ্যে ফিক্স রাখতে যাচ্ছেন ফন্টের মতো। এটা হবে আপনার প্রশ্ন করবেন যে ভাই আমি তো ইনস্টল করছি, কাজ করতেছি, কিন্তু পরের বার যখন আমি আবার পরের দিন ওপেন করতেছি ফটোশপ, ব্রাশ নাই, গায়েব হয়ে গেছে, কই গেল? কারণটা হচ্ছে এটা ওরকমভাবে থাকে না। সো এর জন্য আমাকে কী করতে হয়, এটাকে পার্মানেন্টলিভাবে ফটোশপের ফোল্ডারের মধ্যে দিয়ে দিতে হয়। সো এটার জন্য আমাদের লোকাল ডিস্ক সি ড্রাইভে যেতে হবে। এখান থেকে প্রোগ্রাম ফাইলস যেটা আছে 86 বা 64 না, সো প্রোগ্রাম ফাইলসে চলে যাব। এখান থেকে অ্যাডোবিতে যাব, অ্যাডোবি থেকে আপনার ফটোশপের যে ভার্সনটা 2020 যদি হয় 20, 2024 যদি হয় 24, তো ওই ভার্সনটা খুঁজে বের করবেন। দেখেন অ্যাডোবি ফটোশপ 2020 ওপেন করলাম। এখান থেকে আমার রিসোর্স কই গেল, প্রিসেটস, ব্রাশ এই যে প্রিসেটসে আসলাম। প্রিসেটসে আসার পর ব্রাশেসে চলে যাব। এই দেখেন এখান থেকে যদি আমি এখন পেস্ট করে দিই, এটা হচ্ছে এখানে থাকবে, আমি পেস্ট করতে চাচ্ছি না। সো পেস্ট যদি করে দিই তাহলে হচ্ছে আমার এখানে একদম পার্মানেন্টভাবে ফিক্স থাকবে। আবার এখান থেকে যদি ডিলিট করে দেবো, যে ক্লাউডস বা যে টুলস, এগুলো আমার এখানে পার্মানেন্টভাবে রাখছি, তার কারণে হচ্ছে আমার এই ফটোশপ ওপেন করার সাথে সাথে আমার এখানে ক্লাউড ব্রাশগুলো চলে আসতেছিল। এই যে ফটোশপের যে ব্রাশটা এখানে ওপেন করছি না, এই যে ওয়াটার কালার ব্রাশ বা যে ফ্লাওয়ার ব্রাশ যেটা মাত্র ইনস্টল করলাম আমরা, এটা যদি এখন আমি ক্লোজ করে দিই এখান থেকে, এটাও না করে দিই, এগুলো সব বাদ। আমি জাস্ট আবার 2020টাকে ওপেন করি, দেখবেন যে ব্রাশ গায়েব নাই। নিউতে যাই, ক্রিয়েট নিউ ব্রাশ। ভাই তাহলে কি এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে প্রিসেট এই আপনার স্ক্রিপ্ট নামে একটা অপশন আছে, ওইটাও কি সেম? স্ক্রিপ্টের বিষয়টা, স্ক্রিপ্টটাও এরকমটাই বলা চলে। স্ক্রিপ্টটাও আমি প্রেফার করি না ব্যবহার করাই উত্তম, কারণ ওইটা হচ্ছে একটু আপনার থার্ড পার্টি বিষয়, তো আমি কখনো করি না। বাট আমি অনেকগুলো ট্রাই করতে দেখছি, কিন্তু আমি এগুলো আমার নিজের পিসিতে আমি এই স্ক্রিপ্টগুলো ব্যবহার করি না সেফটি থাকার কারণে। কারণ আমি এরকমভাবে একবার একটা ঝামেলা হয়েছিল, এরকমভাবে আমি স্ক্রিপ্ট বা এরকম বিষয়গুলো ডাউনলোড করতে গেছি, আমি বুঝি নাই যে আসলে ওইটা একটা মালওয়্যার ফাইল ছিল। ডাউনলোড করছি, সুন্দর মতো ইনস্টল করছি, বাস আমার যা কিছু ছিল সব শেষ। ঠিক করতে হলে $500 সেন্ড করতে হবে, কোথায় সেন্ড করতে হবে কোনো খবর নাই। তো আমার যা ছিল হিস্ট্রি সব শেষ। তো এই জন্য এরকম
বিষয়গুলো আমি বলি যে ইগনোর করতে। দেলোয়ার ভাই হাসতেছেন, খুব খুশি লাগতেছে আমার কষ্ট দেখে আপনার। না ভাই, অলরেডি আমি স্ক্রিপ্টেড ওই ঝামেলাটা করছি। সো ফাইলটাল ব্যাকআপ নিয়ে আসার কোনো সুযোগ ছিল না আর কি। সো এই আর কি অবস্থা। So, আমি বলবো যে এই স্ক্রিপ্ট এগুলো বাদ দেন, প্রয়োজন পড়লে নিজে ব্রাশগুলো নিয়ে ইউজ করেন আর কি। চলেন আমরা একটু আমাদের মেইন কাজে ফোকাস করি। কই গেল, আমরা একটা ডিজাইন তৈরি করি, চলেন। এখানে যাই, ফার ব্রাশ লিখি, ফার ব্রাশ ইন পিএস। ওকে, এই যে শিপ, সন্ধ্যা শিপ দেখছেন আপনারা? কার্টুন নেটওয়ার্কে আগে দেখাইতো না, ও সন্ধ্যা শিপ, ও সন্ধ্যা শিপ, দেখছিলেন কেউ? হ্যাঁ, আপনাদের জীবনে কার্টুন নেটওয়ার্ক নাই? দেখি না ভাই, আজকেই দেখলাম। কি বলেন? এই কারণ কেউ দেখেন নাই? হাই, আপনারা মজাদার ভাবে জীবনটা কাটাইছিলেন কেমনে ছোটকালে? এটা তো আগে সকাল 5টা থেকে শুরু হইতো, আর ঘুম ভাঙতে আমার সকাল 5টা বাজে এটাই দেখার জন্য। আচ্ছা, আমরা একটা ডিজাইন চুজ করব, ওইটা নিয়ে হচ্ছে আমরা আঁকা ট্রাই করব। আমরা এতক্ষণ যাবত যা শিখছি সব হচ্ছে আমরা বেসিক থেকে অ্যাডভান্স শিখে ফেলছি, এখন জাস্ট আমাদের অ্যাপ্লাই করার পালা, অ্যাপ্লাই করব। ডিজাইনগুলো ভালোই লাগে, এই যে ডিজাইনগুলো, এটা আমি নিজে করে ট্রাই করছিলাম একবার, ভালোই লাগছে। আচ্ছা, সো চলেন দেখি এগুলা কতটুকু আমরা ট্রাই করতে পারি। এখানে একটা বেবি পান্ডাও আছে, বাহ সুন্দর তো। আচ্ছা চলেন এটাকে আমরা একটু দেখি কতটুকু করতে পারি ট্রাই করে, ঠিক আছে? প্রিয়দর্শ ভাই আপনাকে আছেন? জি ভাই আছি। এই ডিজাইনটা আপনার দেখছিলাম ভাই, কোথায় যেন আপনি করছিলেন, পোস্ট আমি করছিলেন। নিজে আমার পার্সোনাল পোর্টফোলিওতে পোস্ট করতে আছে, যাক তাহলে এটা বাদ। তাহলে আমরা নতুন কিছু করতে চাই, চলেন নতুন কিছু করবো, এগুলো বাদ। আমরা কি করতে পারি, কি ডিজাইন থাকতে পারে আমাদের? হ্যাঁ, ওই যে বিলাইটটা করেন, বিলাইটটা। এটা জি ভাই। ক্লাস তো আমাদের 7 দিন আছে, তাই না? আমার ফাঁসাতে আর ধান্দা, আপনাদের নামে জরিমানা টরিমানা করতে হবে। আমি এখন সব থেকে সহজ একটা ডিজাইন নেব, ওই ডিজাইনটা হচ্ছে আপনাদের করে দেখা দিব, একদম সহজ একটা ডিজাইন। এই যে সহজ ডিজাইন পাইছি, আপনার যেন আমরা না ফাঁসান এইভাবে হচ্ছে আমাদের কাজ করতে হবে। আপনারা অনেক চালাক। ওইটা করতে গেলে ভাই আধা ঘন্টার মধ্যে আমরা করতে পারবো? পারফেক্টলি তো হবে না জীবনেও। চলেন এটাকে দেখে আমরা একটু ভাবসাব দিয়ে করতে পারি কিনা কতটুকু। আচ্ছা, আমি একটু আপনাদের জিজ্ঞাসা করি, এই ব্রাশ টুলের হিস্টোরি বা প্রসেস, কাস্টমভাবে তৈরি করা, ডাউনলোড করা, সেট আপ দেওয়া, ইনস্টল করা, এক্সপোর্ট করা, সব তো আপনাদের শিখাইলাম। এখন জাস্ট কীভাবে ব্যবহার করতে হয় সেটাই একটু দেখাবো, বাকি সব হচ্ছে আমাদের ডান। এখন আপনারা এই প্রসেসটা যদি শিখতে পারেন, বুঝতে পারেন, তাহলে নিজে থেকে ওই বিষয়গুলো ইজিলি ভাবে করতে পারবেন। বাট ওইটা এখন দেখানোর সময় হবে না, আধা ঘন্টার মতো ওইটা ভাই। এই মাত্র যে ডিজাইনটা নিছি, এটা হয়তো বা দেখতে আপনাদের কাছে খুব মনে হতেছে যে হ্যাঁ এটা তো ভাইয়া খুব ইজি একটা ডিজাইন নিছে, এটা করতে মাত্র 2 মিনিট লাগবে, ভাইয়া করবে, হয়ে যাবে। ভাই যে এইসব দেখার পরে আমার মনে হইতেছে কি আমার জন্য পিএস না, আমার জন্য ইলাস্ট্রেটর ঠিক আছে, বুঝছেন? আচ্ছা সমস্যা নাই, আমরা একটু করি। এটা খুবই মজার, যদি আপনি একটু যখন এই যে একটা ক্লিক করে দেখবেন যে ওয়াও গাছ অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, বা ভালোই তো লাগে।
দেখে আমার কাছে ভালো লাগতেছে, কিন্তু ভাই দেখেন দেখে তো ভালো লাগে, দেখেন ডিজাইনটা একটু ভালো লাগতেছে না? ওই যে একটা বট গাছ দেখা যাচ্ছে, সুন্দর না? এটা কি রমনার বটমূল? বাহ, ডিজাইনটা পুরো চেঞ্জ। এটা কিন্তু আমি ডিজাইন করছি, কেউ কপিরাইটের মামলা দিবেন তার খবর আছে। এটা আমার করা ডিজাইন। আচ্ছা চলেন আমরা ফান না করে হচ্ছে আগাই। আচ্ছা মেইন ইমেজটা নিয়ে আসছি। আচ্ছা কত ভার্সন ওপেন করছি? 20। এটার মধ্যে তো আমার ব্রাশ নাই, এটা বাদ। আমাদের 24-এ যেতে হবে। 24 কই? 24, 25, সরি 25। এটার মধ্যে আমার কিছু ব্রাশ ইনস্টল করা আছে, একটু দেখি আদৌ আছে কিনা, কারণ 20-এর মধ্যে ছিল না। ভাইয়া কিছু ব্রাশ দিয়ে না এই যে আমাদের। এই দেখেন, এটার মধ্যে আমার ভরপুর ব্রাশ, দেখতেছেন? কার কি লাগবে বলেন, কার কত ওই ব্রাশ তো লাগবে বলেন? শেষই হয় না ব্রাশের অবস্থা, দেখছেন? এখান থেকে কিছু দিয়েন ভাই। টাকা লাগবে, টাকা 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 লাগবে। এই যে এগুলো সব প্রিমিয়াম ব্রাশ, একটু ছোট করে দেখাই। আপনার যে কি বলে মিল্ক, চকলেট, এগুলোর মধ্যে এরকম স্প্ল্যাশ দেখেন না? জি ভাইয়া, খুব ট্রাই করছি এটা, কিন্তু এখন দেখতেছি ব্রাশই হয়ে যেতেছে। শেষ, কাজ শেষ, ম্যাজিক। টাকা লাগবে, টাকা। পার ব্রাশ 500 টাকা। ভাই এই ব্রাশের সাইজ আমার 2-3 জিবি এক একটা। দেখি আপনাদেরকে কীভাবে দেওয়া যায়, আমি ওই ব্যবস্থা। চলেন আমরা এটা একটু ট্রাই করি। নতুন একটা লেয়ার নিলাম। আচ্ছা ক্যানভাস সাইজটা কত আছে? এটা নিয়ে আপনারা মারামারি ক্যান করতেছিলেন গ্রুপে, ক্রপ টুল নিয়ে। 19 ভার্সন, তারপর দেলার ভাই বলতেছেন আপনি 25 ভার্সন চালান, এই সেই। ক্রপ টুল তো 19 ভার্সনে থাকার কথা। আমি ক্রপ টুল নিয়ে কীভাবে না, বিফোর অ্যান্ড আফটার করতে হয় দেখাইছি না? আচ্ছা এটা মনে করেন যে নাই। ইমেজ থেকে ক্যানভাস সাইজ কীভাবে বড় করতে হয় এটা দেখাইছি না? ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখান থেকে ক্যানভাস সাইজ বড় করতে হয় এটা দেখাইছি না? না আমি বলছি যে ভাই ওই 2025-এ কিছু মানে ফিচার অ্যাড করা হয়েছে, ওখান থেকে আমার করতে সুবিধা হয়েছে। আমি তো আচ্ছা ওই যাই হোক, 2019 বা 23 ব্যবহার করি না। না বাকিরা কেন মারামারি করতেছিলাম যে হচ্ছিল না, পারতেছেন না? ক্লাসে দেখানো বিষয়গুলো যদি এসে বলেন যে পারতেছেন না, তাহলে তো প্রবলেম। ওকে, সো আমাদের এখানে কি দরকার? ভাইয়া থাম, ভাই এটা প্লিজ হচ্ছিল প্লিজ ওই প্লিজ, যে মারামারি করতে হলে এখন তখন কাচ্চি দিতে যে হবে। করা যাচ্ছিল না। মারামারি করতে হলে এখন কাচ্চি জরিমানা দিতে হবে। কাচ্চি জরিমানা দিতে না চাইলে আমরা একটু কাজে যাই, চলেন। আচ্ছা এখানে প্রসেসটা কি দেখেন, এখানে কিছু ফুল আছে তাই না? এখানে একটা স্কাই, এখানে কিছু দূরের ঘাস, আর এখানে কিছু জমিন। সো আমাদের এখানে ফুলের ব্রাশ লাগবে, সলিড ব্রাশ লাগবে, আর হচ্ছে কিছু গাছের ব্রাশ লাগবে। সো এটা একটু দেখি। সো ফার্স্ট হচ্ছে আমাদের একটু মাটির ব্রাশ লাগবে না? সো আমরা একটু দেখি যে সলিড কোনো মাটির ব্রাশ আছে কিনা আমার কাছে। ওকে, ব্রাশটাকে একটু বড় করে নিই। ওকে ঠিক আছে, আমি এখান থেকে কালার পিক করলাম, ফরগ্রাউন্ড কালার এটা। সো আমি এখন এখানে ড্রয়িং করতেছি। ওকে, আপনারা কি এবং বুঝতেছেন? জি ভাইয়া দেখতেছি। দেখতেছি, কিন্তু স্ক্রিনটা কেমন কেমন মনে হচ্ছে, মনে হচ্ছে বেজে বেজে আসতেছে। ওই ব্রাশ টুলের কারণে হয়তো বা হইতে পারে। তারপরে ব্রাশ আর কি আছে? আমি কালার সিলেক্ট করতেছি, ব্রাশ টুল দিয়ে জাস্ট ঘষা মাজা করতেছি, আর কিচ্ছু না। আর লেয়ারগুলো নিয়ে একটু ফোকাস রাখতেছি, এবং প্রয়োজনে আমি ব্রাশগুলোকে চেঞ্জ করে ফেলতেছি। ওকে, আচ্ছা হ্যাঁ
পাশ দিয়ে কিছু ফুল। সো ফুলটাকে আমরা কিভাবে করতে পারি দেখি, ফুলের ব্রাশ কোথায় আছে। এটা ব্রাশ ফর ফটোশপ, এটা লাগবে না। ক্লাউডসও লাগবে না আমাদের। ফ্লাওয়ার ব্রাশ, ট্রি, না এটা না। আচ্ছা এইটা লাগবে আমাদের, ঘাসের এইটা একটু লাগবে। ওকে, নতুন একটা লেয়ার নিলাম, এটাকে লেয়ারটাকে ছোট করে দিলাম মাউসের শর্টকাট ইউজ করে। কালারটা হচ্ছে আমাদের এইটা। ওকে দিলাম, ঠিক আছে। ওকে, আমি এখানে ঘাসটা এই বরাবর, আমি জাস্ট এই ডিজাইনটা কনসেপ্টটা রেডি করতে একদম এক্স্যাক্টলি যে করবো, কারণ এক্স্যাক্টলি করতে হলে কিন্তু আমাদের সেম ব্রাশ লাগবে। ওকে, সো আমি জাস্ট এই প্রসেসটা হচ্ছে ফলো। তারপরে এখান দিয়ে ছিল আপনার কি প্রসেসটা বুঝতেছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে? প্রিয় দেশবাসী আছেন? জি ভাই আছি। তো খবর পাত্তা নাই কেন আপনাদের? ভাই আছি খুব দুঃখের ভিতরে, খবর পাত্তা কিভাবে পাবেন? বিয়ে করছেন? সৌরভ ভাই টেনশনে আছে। ভাই আমার খুবই টেনশন লাগতেছে, কেমনে করবো এইসব। আপনি বিয়ে করছেন সৌরভ ভাই? আরে না ভাই, এইতে এত টেনশন আমি গেন্দা এখনো। করলে তো আপনারা খুঁজে পাওয়া ভাই যাবে না। ডিজাইন দিয়ে টেনশন। না আপনাদের নিয়ে আসলে আমার যুদ্ধে যাওয়া যাবে না। ভাই বললাম যে আমার জন্য ইলাস্ট্রেটর ঠিক আছে, কি আছে আমার জন্য না। ওকে চলেন, ফুলের ব্রাশ পাইছি আমরা, অনেক কষ্টে খুঁজে খুঁজে নিয়ে এসে পাইছি আমরা ফুলের ব্রাশ। ইয়ে, আমি র্যান্ডমলি আগে গোলাপি ব্রাশগুলোকে দিয়ে রাখি। গোলাপি যে ব্রাশগুলো দিতেছি সেটার জন্য কিন্তু আলাদা একটা লেয়ার এটা। ওকে, ভাই এখানে তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লেয়ার নিয়েছেন দেখছি। না এই যে ফুলগুলা দেখেন, ফুলগুলোর জন্য কিন্তু শুধুমাত্র একটা লেয়ার নিছি। এই যে সেইটাই বলতেছে ভাই, ঘাসগুলোর জন্য একটা লেয়ার আর হ্যাঁ, ফুলগুলোর জন্য কিন্তু আরেকটা আপনি লেয়ার। এখন যদি প্রত্যেকটা ক্লিকের জন্য আলাদা আলাদা লেয়ার নেন সেটা কিন্তু হবে না। ওইটা আবার ভাইবেন না, ব্রাশে এই ফুলগুলোর জন্য আমি একটা লেয়ার, ঘাসগুলোর জন্য একটা লেয়ার, জমিনের জন্য 2টা না 3টা লেয়ার নিছি, কারণ ওখানে 2-3টা কালার ছিল, ওখানে একটু কাজ আছে যার কারণে 2-3টা লেয়ার নিছি আর কি। আচ্ছা আমরা আবার ফুলগুলোতে চলে আসি আর একটু এখানে ক্লিক করি এরকম। আমি র্যান্ডমলি জায়গায় জায়গায় ক্লিক করতেছি। আচ্ছা এটা শেষ, আমাদের অন্য কিছু ফুল দরকার। ওকে, আরেকটা লেয়ার নিই এখানে, এবং এটাকে হচ্ছে আমরা একটু ব্লুইশ কালার দিব, এই কালারটা। ওকে, তারপর হচ্ছে আরেকটা ব্রাশ নিই আমি। ওকে এটা সুন্দর, এটা একটা লেয়ার নিই এবং এটাকে আমরা হচ্ছে এই একটু ইয়েলো টোন রাখবো এরকম। আচ্ছা দেখতেছেন? প্রিয় দেশবাসী, জি ভাই দেখতে পাচ্ছি আপনার কথা বেজে বেজে। এই দেখেন জি 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 ভাই। এখানে আমি কিন্তু ফরগ্রাউন্ডে একটা কালার রাখছি, ব্যাকগ্রাউন্ডে একটা কালার রাখছি। এটা কি খেয়াল করছিলেন? যার কারণে আমার এখানে যে ব্রাশটা মাত্র তৈরি করলাম এটা কিন্তু 2টা কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার মিক্স হয়ে কিন্তু কালারটা এখানে আসে। ওকে,
সো এই জন্য হচ্ছে দুইটা কালার হচ্ছে প্রয়োজন পড়ে। আচ্ছা, এটা একটা, আর একটা এটার মধ্যে কালার দিয়ে হচ্ছে আমি একটু পিঙ্কিশ কালার দিব এরকম, এবং এটার জন্য নতুন একটা লেয়ার রাখবো ব্রাশ টুলে। ওকে, এটা হচ্ছে পিঙ্কিশ ব্রাশ, একটু পিঙ্ক কালার টাইপের, ছোট ছোট অনেকগুলো ফুল। ওকে, তো মোটামুটি আমরা কিন্তু তৈরি করে ফেলছি। আরও যদি কিছু ব্রাশ আমরা এখানে ব্যবহার করতে চাই, এরকম থাকে থাকে এরকম কিছু ফুল দিয়ে দিলাম। আবার হচ্ছে একটু কালারটা চেঞ্জ করি, আর একটা লাইট কালার নিই এরকম। ওকে, সো দেখেন ফুলের পার্টটা আমাদের ডান। পিছা একটু ফুল ছিল ভালো মতোই, সো ওইটাকে একটু আমরা ফুল দেই। ওকে, ওকে, আমাদের অনেকটা ডান। আচ্ছা, এখানে কিছু হাঁস ছিল, হাঁসটা আমরা আপাতত না রাখি, হাঁসটা হচ্ছে কাস্টমার ড্রয়িং করতে হবে। আচ্ছা দেখি, এখানে একটা ব্রাশ আমি রাখছিলাম, ফার ব্রাশ, ব্রাশে ফার ব্রাশ, এই যে ফার ব্রাশ, এটাকে ইনস্টল করলাম। ওকে, এটা ডান। ব্রাশে চলে যাই, এবং এখান থেকে একদম নিচে হচ্ছে আমার ফার ব্রাশ, এই যে ফার ব্রাশ। ওকে, এখান থেকে ছোট্ট একটা ব্রাশ নিয়ে কাজ করতে হবে, লেয়ার নিলাম, এবং এটা হচ্ছে আমাদের একটু এই কালার। ওকে, সরি এখানে না, সেটা তো আমার এইখান থেকে ড্রয়িং করে নিয়ে আসতে হবে, কারণ আমি তো এক্স্যাক্টলি পারবো না। আমি জাস্ট ওখান থেকে আউটলাইনটা এখানে ড্রয়িং করে নিয়ে আসি, আর বাকিটা হচ্ছে ফার ব্রাশ দিয়ে আমি ড্রয়িং করতেছি, কারণ ডাকের ব্রাশ একটু ফার ব্রাশ ছিল। ওকে, চোখ ছিল, হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর চোখ। আচ্ছা, এটা হচ্ছে আমি একটু পেন টুলে হেল্প নেই মুখটা ড্রয়িং করার ক্ষেত্রে। ওকে, সো ভাইয়া হাঁসের পাও কিন্তু আছে। আচ্ছা, পাও আছে, আচ্ছা ঠিক আছে। এটার জন্য আমি হচ্ছে পেন টুলটা নিয়ে, আচ্ছা পেন টুলটা দিয়ে আমি জাস্ট ড্রয়িং করছি। হ্যাঁ, ড্রয়িং করার পর আমি এখান থেকে জাস্ট সিলেকশনটাকে কনভার্ট করব। সো আমি জাস্ট কন্ট্রোল এন্টার বাটন প্রেস করব, সিলেকশন তৈরি হয়েছে, এবং আমি এখানে যে কালারটা দিতে যাচ্ছি সেই কালারটা পিক করে নতুন লেয়ারে আমি অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এটাকে যদি আমি একটু মুভ করে নিয়ে যাই, আমি অ্যারো বাটন দিয়ে মুভ করে নিয়ে যাচ্ছি। ওকে, আমার হাঁস পাওয়া গেছে। ওকে, আরেকটা ছিল পা, পাটাকে আমি একটু পেন টুল নেই, আমি র্যান্ডমলি যেরকমভাবে ইলাস্ট্রেটর ড্রয়িং করতেন, সো ওই প্রসেসটা হচ্ছে এখানে। বাট প্রসেস হচ্ছে যে আপনি যদি এটাকে সিলেকশনে কনভার্ট করতে চান, জাস্ট কন্ট্রোল এন্টার বাটন করে একটা সিলেকশন করে নিয়ে আসবেন, এবং নতুন একটা লেয়ার নিয়ে আপনি কালারটা দিতে হবে। ওকে, কালার দেওয়া ডান। আমি এটাকে এখন রিমুভ করবো, এই পাশে নিয়ে আসলাম, এবং এটাকে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি।
এন্টার, জুমিং করি, হ্যাঁ ঠিক আছে। এটাকে একটা ডুপ্লিকেট করে এরকম দিব এবং এটাকে রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল টি বাটন প্রেস করে রাইট বাটন ক্লিক করব, এই যে ফ্লিপ হরিজন্টাল ডুপ্লিকেট করলাম আর কি, এই পাশে নিয়ে আসলাম, ওকে দিলাম, এটাকে এ পাশে দিয়ে দিই। আচ্ছা একটু চোখ বাকি। সো আমরা এখান থেকে শেপ টুলটা গেল কই, এই যে এখান থেকে ইলাইপস নিলাম, ছোট্ট করে একটা চোখ দিয়ে দিব। চোখটা কালার থাকবে এখান থেকে ব্ল্যাক, এখান থেকে ব্ল্যাক নেই, ডান। এবং এটাকে একটা ডুপ্লিকেট করে দিয়ে বা এটাকে একটু ছোট করে দিই, এটাকে একটা উইন্টার, ওকে, এটাকে একটা ডুপ্লিকেট, ওকে, বাহ সুন্দর তো। সো সেম প্রসেসে আপনার বাকিগুলো এভাবে করে ড্রয়িং করতে হবে। দেখেন এখানে জাস্ট আমি পাটাকে কিন্তু চাইলে ব্রাশ টুল দিয়ে ড্রয়িং করতে পারতাম, বাট আমি ওই প্রসেসটা একটু পেন টুলের হেল্প নিছি, বাকিগুলো ব্রাশ টুল দিয়ে করা যায় এবং এটা যেগুলো আছে সেগুলো সময় লাগবে ব্রাশ টুল দিয়ে করতে হবে আর কি। আচ্ছা, সো পিছনে একটু আমাদের নদী ছিল হালকা পাতলা, আর লেয়ারগুলোকে একটু উপর নিচ করতে হবে অ্যারেঞ্জ। সো জমিন লেয়ারটা কই, এটার পিছনে হচ্ছে আমাদের লেয়ার নিতে হবে নিচে। আমি কন্ট্রোল বাটন প্রেস করে হচ্ছে ক্লিক করলাম, সো এটার নিচে হচ্ছে এই 2 নাম্বার লেয়ারটা সিলেক্ট। আমি যদি এখন নতুন লেয়ারে ক্লিক করি এটা উপরে যাবে, বাট আমি যদি সিলেক্ট রেখে নতুন লেয়ারে কন্ট্রোল বাটন প্রেস করে ক্লিক করি তাহলে হচ্ছে নিচে থেকে লেয়ার ড্রয়িং হবে আর কি। সো নিচের লেয়ারটা এটা হচ্ছে আমাদের রিভার, নাম দিলাম, এগুলো কি নাম একটারও মনে নাই, কোনটা কি আছে বারবার আমাদের দেখতে হবে, সো এই জন্য কাজ করা উচিত লেয়ার নাম রেখে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের এইটা। আচ্ছা, সো রিভারে ব্রাশ টুল আমাদের অন্য একটা নিতে হবে, জমিটা যেটা নিছিলাম, সো ওকে, ওকে ডান। সেকেন্ড একটা কালার হচ্ছে আমাদের এখানেই থাকবে, অপাসিটি, ওকে। আচ্ছা, এটাকে আমরা একটা কাজ করতে পারি, এটা ফিল্টার থেকে ব্লার করে দিতে পারি, ব্লার বা হচ্ছে গোশন ব্লার, তাহলে হচ্ছে এই কালারটা এরকমভাবে ফেডেড হয়ে যাবে আর একটু ভালো লাগবে দেখতে। ওকে ডান। ওকে, সো এটাকে আমরা একটু উপরে বা একটু চিকন করে দিই চ্যাপটা করে, ওকে। আচ্ছা, সো দূরে আমাদের একটু জমিন ছিল, সো রিভারের পরে হচ্ছে নতুন একটা লেয়ার, এটার জন্য হচ্ছে আমাদের এরকম ঘাস, তো ঘাসের ব্রাশটা হচ্ছে খুঁজে বের করতে হবে। ওকে, ব্রাশটাকে বড় করে নিই। আচ্ছা, এখানে কি আমি অন্য কিছু শিখাইতেছি আপনাদের যেটা একটু আগে আপনাদের শিখাই নাই, এরকম কিছু আছে? না, এমন কিছু নাই তো দেখতেছি। নাই বলতে পারেন কোনটা, যেটা হচ্ছে আপনার মনে করেন যে ভাই এটা কীভাবে করলেন, এটা কি হইলো, এরকম কিছু। বাট এখানে আমি একটু আগে যে প্রসেসগুলো দেখাইছি বা শিখাইলাম ওইটাই এখানে, আর কিচ্ছু করি নেই। জাস্ট নতুন একটা জিনিস শিখাইলাম, সেটা হচ্ছে আপনার সিলেক্ট করে ফিল্টার থেকে ব্লার করে দিচ্ছি, গোশন ব্লার, এতটুকুই। আমি একটু আগে কাজটা করছি সেটা আমার এক্স্যাক্টলি সলিড মনে হচ্ছিল, সো আমি এটাকে জাস্ট একটু গোশন ব্লার করে দিলাম, এখন একটু পারফেক্টলি মনে হচ্ছে, ওকে দিয়ে দিই, ডান। আচ্ছা, পিছনে একটু হোয়াইট কালার বা ইয়েলো এরকম কিছু একটা টোন আছে। আমি কিন্তু ভাই দেখেন এখন মনে করতে ভাই রাকিব ভাই আপনি তো পারফেক্টলিভাবে করতেছেন না,
কারণ এটা যদি একদম পারফেক্টভাবে করতে চাই, বুঝতেই পারতেছেন যে আমার নিজেরই সময় লাগবে অনেক। মেন সময় লাগবে হচ্ছে আমার এই এক্স্যাক্টলি ব্রাশগুলোকে খোঁজা। আমি সিমিলার কিছু হাতের কাছে ব্রাশ পাইতেছি, সেইগুলো দিয়ে আমি প্রসেসগুলো অনুযায়ী কাজ করতেছি। বাট এখন যদি বলেন যে রাকিব ভাই আপনি দেখাইতেছেন একটা, করতেছেন না একটা, কীভাবে হইলে আমাদের শিখাইতেছেনটা কি? আসে কারো মাথায় এরকম কোশ্চেন? আসলে একটু হাত তুলেন, তো তার সাথে একটু আলাপ আলোচনা করি। না এরকম কেউ? কি বলেন প্রিয় দেশবাসী? ভাই আমার প্রশ্ন হইলো যে, জি ভাই বলতেছি যে তাহলে কি আমাদের যে হোমওয়ার্ক থাকবে সেইটাও কি এই র্যান্ডমলি করতে হবে নাকি? ভাই আগে আগে মেইন ক্লাস শেষ করি। আপনারা তারা দোয়া করতে পারতেন ভাই এইগুলো হোমওয়ার্ক দিয়েন না আমাদের, এরকম কিছু। ভাই দু একটা হোমওয়ার্ক না থাকলে কি সার্টিফিকেট দিবেন না? আমি আবার একটু এই ক্ষেত্রে একটু তেরামি করি। মানে হচ্ছে যদি ভাই একদম এটার হোমওয়ার্ক একটা হোমওয়ার্ক না থাকে আমি হচ্ছে সার্টিফিকেটগুলো অ্যালো করি না আর কি। ও ওইটা দেখা যাবে না আপনাদের কি করা যায়। চলেন আগে ডিজাইনটা কোনো ভাই রকমভাবে শেষ করি। যাব সার্টিফিকেট ওকে আচ্ছা, আমাদের কিছু আসসালামু আলাইকুম রাকিব ভাইয়া। ইয়েস। ভাইয়া কোর্স শেষে হোমওয়ার্ক দেই, তাহলে কি ভাইয়া আমি আজহারুল বলছিলাম, আবির বলছিলাম। একজন একজন করে একটু কাইন্ডলি কথা বলি। আচ্ছা আমি ভাইয়ের কাছে যাচ্ছি ফার্স্টে, আপু একটু পরে আসি। ওকে বলতে থাকেন। ভাইয়া বলছিলাম যে আমি তো প্রায় আজকে ভাইয়া বলছি যে আমি তো আজকে প্রায় ধরেন আজকে 1.5 মাস 2 মাস যাবত কোনো ক্লাস করতে পারিনি, অসুস্থ ছিলাম, জানেন মেবি। হুম বলেন। এই জন্য তো এখন আমার তো কোনো হোমওয়ার্কও করা হয়নি, ক্লাসও করা হয়নি। হুম মানে এই স্বরূপে কি করা যায়? ভিডিও দেখছি, ভিডিও দেখে কভার করতেছি, ট্রাই করতেছি। এখন আপনি কি বলতে চান, মানে আপনি আজকে সার্টিফিকেট পাবেন কিনা এরকম কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ 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 এরকম কিছু আর কি। হ্যাঁ বাকিরা হোমওয়ার্ক করছে, আপনি এখন হোমওয়ার্ক ছাড়াই সার্টিফিকেট চাবেন, তো বাকিরা আমাকে অভিশাপ দিবে না? না আমি যতটুকু পারবো ইনশাল্লাহ, যতটুকু নিজের সর্বোচ্চ ট্রাই করবো হোমওয়ার্ক সবগুলো জমা দেওয়ার। সবগুলা সবগুলো যদি হোমওয়ার্ক একসাথে জমা দিই তাহলে তো কোনো সমস্যা হবে না মেবি। কোনো সমস্যা নাই। আপনি যেদিন সবগুলো হোমওয়ার্ক দিতে পারবেন তার পরের দিন হচ্ছে সার্টিফিকেট আপনার অ্যাপ্লাই করতে পারবেন। বুঝতে পারছি। ওই এতটুকু জানার জন্য ইয়ে করতাম। আর ভাইয়া বলতেছিলাম যে মানে আমি কভার করব, মানে যতটুকু মানে যেটা বুঝছি না আর কি, সেটা যদি আপনাকে ভাইয়া বা ওই যে মিমাবুকে বললি তাহলে তো সাপোর্ট দিবে ইনশাল্লাহ। এনি টাইম সাপোর্ট পাবেন। এনি টাইম বলতে আবার রাত 3টা বাজে আইসেন না। না 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 না, সেটা মাথায় আছে অবশ্যই, খেয়াললেস না। এনি টাইম বলতে হচ্ছে অবশ্যই এমন না যে আপনি কোর্স করতে পারেন না এই জন্য সাপোর্ট পাবেন না, বিষয়টা এমন না। আপনি কোর্স করতে পারেন নাই, সমস্যা থাকতেই পারে। হুম, সো জি বাট কথা হচ্ছে সার্টিফিকেট পাবেন তখনই যখন জি হচ্ছে আপনার এই বিষয়গুলো সবগুলো কমপ্লিট থাকবে আর কি। বুঝছি বুঝছি ভাইয়া। জি ভাইয়া ধন্যবাদ। আমি আপনাকে ইনবক্সে নক দিব না রাতে ক্লাস শেষে। ক্লাস শেষে আমাকে আর কেউ পাবেন না, আমি ঘুমাবো। ওকে সো না হলে কালকে ভাই আমরা হচ্ছে আচ্ছা আপু কি যেন বলতে চাইছিলেন? ভাইয়া আমি আনসার পেয়ে গেছি, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আমি এখন কিন্তু ক্লাউডসের ব্রাশগুলো এখানে ড্রয়িং করতেছি, দেখেন। ওকে মানে মানে বারবার একটা কথা রিপিট করতে হচ্ছে যে নতুন কিছু কিন্তু না, জাস্ট ব্রাশগুলোই, কাস্টম ব্রাশগুলো এখানে, এই আর কিচ্ছু না। এবং কোন ব্রাশটা আপনার জন্য ভালো হবে সেটা হচ্ছে এখানে
দেখে দেখে কাজ করতে হয়, এটা হচ্ছে একটু ঝামেলা লাগে আমার কাছে। দেখেন প্রত্যেকটা ব্রাশ সিলেক্ট করে করে দেখতে হচ্ছে যে আসলে কোনটা আমি অ্যাপ্লাই করব বা কোনটা আমার কাছে ভালো লাগবে। ওকে, এটার মধ্যে একটু ঘাস ছিল, আমরা চাইলে ওই পিছনের ওইটার মধ্যে ঘাস দিতে পারি, এই যে এইগুলোর মধ্যে এই যে ফুলগুলো দিতে পারি। সো আমাদের আর একটু সময় লাগবে। সো দেখেন, আপনাদের মতো আমি একজন স্টুডেন্ট, মেন্টর দিতে আমাকে এটা করতে, কিন্তু আমি পারি না, আমি এটা করছি। এখানে নতুন কি শিখাইছি আমি বলেন তো? একটু আগে যে 1-1.5 ঘন্টা বুঝাইলাম, এর বাইরে আমি নতুন কি শিখাইছি? আপনারা আছেন না চলে গেছেন? জি ভাই আছি। নাকি মোবাইল রেখে আপনি হচ্ছে যে ফুটবল খেলা দেখতেছেন? বলেন, এখানে আমি নতুন ভাইয়া কি খেলা শিখাইছি? একটা দেখে। নতুন কিছু শিখাইছি বুঝানোর বাইরে? হ্যাঁ, ওই যে ব্রাশ টুল দিয়ে, জি, জি হাসিন নতুন আপু কিছু বলেন। তো তেমন দেখি নাই ভাইয়া। নতুন বলতে বুঝাতে চাচ্ছি যে একটু আগে যে ইফেক্ট থেকে গসেন ব্লাডটা দিলাম, ওইটাই, আর তো কিছু না। জি ভাইয়া, সেটাই। আর এখানে জাস্ট বারবার কালার নিলাম, দেখেন লেয়ার কতগুলো হয়ে গেছে। আর এখানে জাস্ট লেয়ারগুলোকে আমি অ্যারেঞ্জ করছি, মানে উপরে নিচে কোনটার নিচে রাখলে ভালো লাগবে। যেমন আমি এই যে এখানে যে পাহাড়টা ছিল, এখানে যে পিছনে পাহাড়টা দিছি, এই পাহাড়ের পিছনে আকাশটা লাগবে, তাই না? সো আকাশটা সবার নিচে, এখন আকাশটাকে যদি আমি সবার উপরে নিয়ে আসি এরকমভাবে, হইল? সো এভাবে করে তো আমার অ্যারেঞ্জ করতে হবে। দেন আমি যদি এখন এই ক্লাউডসের পার্টটা সবার উপরে নিয়ে আসি, আমার হইল? আপনারা কি দেখতেছেন? দেখেন বান্দরবনের পাহাড় চলে আসছে। কুয়াশা। আচ্ছা জি থাকুক, ভাই এটা কুয়াশার দেখছি, মতোই কুয়াশা থাকুক। করতেছে অনেক। হ্যাঁ, কুয়াশার মতোই থাকুক। শীতের সকালে একটা মাত্র একটা হাঁস গোসল করতে গেছে, আমাদের মতো না যে হচ্ছে 2 দিন 3 দিন 4 দিন পর পর গোসল করবে। শীতের মধ্যে হাঁসটা খুবই ভালো যে একা একা গোসল করতে চলে গেছে আর কি। তার সাঙ্গু পাঙ্গুরা সব হচ্ছে হারায় গেছে, সে একাই গেছে। ওকে, সো এই ছিল আজকে আমাদের ব্রাশ টুলের বিষয়, যে ব্রাশ টুলটা কি, কিভাবে কাজ করে, কিভাবে ডাউনলোড করতে হয়, যদি ওইটা দেখাই নেই আপনাদের বলে দিলাম আর কি। সো আপনি এটা ট্রাই করেন। আর হচ্ছে কিভাবে কাস্টম ব্রাশ তৈরি করতে হয়, এবং ওই ব্রাশটাকে যদি আমি অন্য কারোর সাথে শেয়ার করতে চাই সেটা কিভাবে করা সম্ভব, এবং ব্রাশ টুলগুলো দিয়ে কিভাবে লেয়ার অ্যারেঞ্জমেন্ট করে কাজ করা যায়, সেই বিষয়টা আমি আজকে প্রসেসটা বুঝাইলাম। এখন দেলার ভাইয়ের মনে 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 জাগতেছে এরকম যে রাকিব ভাই, আপনি যে দেখাইলেন এই কাজগুলা, আর করলেনটা কি? তাইলে হইল? আপনি আমাদের লোভ দেখাইলেন এরকম, আর ধরা দিলেন 2 টাকার নোট, ছিঁড়া ফাটা নোট, হইল? করতেছি না, আমি চিন্তা করতেছি যে ওই হাঁসের কারণে আমাদের সার্টিফিকেটের আটকায় যায় কিনা। যাইতেও পারে। না না, আমাদের মেয়ে ভালো আছে, সে কোনো বাড়ি কাজ দিবে না আজকে। ও, ধন্যবাদ। সৌরভ ভাই কি পাম্প! না, পাম্পটা ভালো লাগলো না। ওকে, কি কি প্রশ্ন লিখছেন যে ভাই 2025 পেড নাকি ক্র্যাক, এটা ইউজ করেন, করতে চান? আচ্ছা, এটা তো ক্র্যাক ভার্সন ভাই, এত টাকা পয়সা নাই ভাই যে মাসে মাসে হচ্ছে $30 করে দিব, বছরে $200 দিব, এত টাকা পয়সা নাই।
আচ্ছা, আমি আমার কাছে যতগুলো ব্রাশ আছে আমি আপনাদের দেখি ট্রাই করব দিয়ে দেওয়ার জন্য যতটুকু পারি, কারণ এই ব্রাশের সাইজ দেখেন প্রায় 14 GB। কয়েকটা ব্রাশের সাইজ ভাইয়া ব্রাশ 14 GB। ভাইয়া ব্রাশ গুলো দিলে হয়তো দেখা যাচ্ছে কিছু কাজ করে আগানো যাবে আর কি। হ্যাঁ, আমি ভাই ওই আমার কয়েকটা হার্ড দিয়ে দেওয়ার ট্রাই করব। 128 123 MB দেখি আমি কয়েকটা, যদি আপলোড হতে সময় লাগবে ভাই, এটা একটু সময় দেন আমাকে, আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? কারণ এখন রাত হয়ে গেছে, আপলোড দেওয়া সম্ভব না। আমি দেখি কালকের জি মধ্যে ভাইয়া। আপনাদেরকে দিয়ে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তাহলে ব্রাশগুলো দিলে আপনাদের জন্য একটু ভালো হবে। আর আরেকটা বলি, এই যে আমি এখান থেকে যে ব্রাশটা পাইছি, এটা যদি একটু পেড ব্রাশটাকে হচ্ছে চিকনে হচ্ছে আমি এইগুলা মানে ফ্রি ইউজ করতেছি। আপনারা হচ্ছে বললেন না ভাই কেমনে কি, তো এগুলোর কিছু চিকন পদ্ধতি আছে। আমি এগুলো সব পিন্টারেস্টে গিয়ে খুঁজছি। আমি পিন্টারেস্টে গিয়ে যেমন হচ্ছে আমাদের ক্লাউড ব্রাশ দরকার, সো ক্লাউড ব্রাশ ফর PS। সো এখানে দেখেন এই যে কিছু কিছু সাইড আছে, যেমন এই যে একটা সাইড, এই যে একটা সাইড, হ্যাঁ। সো এখন যদি আপনি এখানে ক্লিক করেন, থার্ড পার্টি সাইডে যাবে। সো এই যে এইটা একটা আছে, এটা মেবি আমি ডাউনলোড করছিলাম এইটা। সো এই যে এখানে গেলে আপনি এখান থেকে ইজি ফ্রি ডাউনলোড, দেখি তো জানি না কই নিয়ে যায়। এই যে চলে গেছে সব প্রোক্রিয়েট, এই যে প্রোক্রিয়েট দেওয়া। ফটোশপে কিন্তু নাই, ফটোশপে একটাও নাই, বাট ডাউনলোড ফর ফ্রি। আপনি ডাউনলোড করলেও ব্যবহার করতে পারবেন না, কারণ এগুলো হচ্ছে প্রোক্রিয়েটের জন্য ব্যবহার করা নাই। এই যে এরকম ভাবে থাকবে, যে ব্রাশের যে সাইটগুলো বললাম না, ওইটাতে এরকম ভাবে থাকবে। সো ওইটা থেকে আপনি হচ্ছে এরকম ভাবে ডাউনলোড করে নিতে পারেন, জাস্ট ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। নাই এখানে, সো এটা আমাদের জন্য ধোকা দিচ্ছে। ভাই ডাউনলোডের, জি ভাইয়া ডাউনলোডের এমন একটা প্রসেস দেখেছেন যেখানে গেলেই $500 লাগবে। এই দেখেন, এই যে এই ভিডিওটা দেখেন, আমি মাত্র যেভাবে করলাম এটা কিন্তু এভাবে করতেছে। দেখেন জাস্ট ব্রাশগুলোকে মিক্স করতেছে, ব্লার করতেছে, অন্যান্য ব্রাশগুলো নিয়ে ঘষা। এখন আমার কাছে যদি ফুলের ব্রাশগুলো থাকবে, তাহলে কিন্তু আমি ইজিলি ভাবে করে ফেলতে পারবো। দেখেন কাস্টম ভাবে ওনারা আবার ক্লাউড ব্রাশ দিয়েই কাস্টম ভাবে আবার ব্রাশ ড্রয়িং করতেছে, দেখছেন? এই যে শেষ। সো এখন কয় সেকেন্ডের ভিডিও দেখাইলো? মাত্র 32 সেকেন্ড। আদৌ কি এটা আসলে 32 সেকেন্ডে করছে? সারাদিন পার করছে এটা না ভাই, করতে। মোটেও না, 32 সেকেন্ডে কোনোভাবে হওয়া সম্ভব না। আমার নিজের হলে তো 32 ঘন্টা লাগতো ভাই। ভাই আমার 32 দিন আমার ওনার ভাই আমার 32 তো দিন। 32 বছর। আল্লাহ, ব্রাশগুলা খুঁজতে হবে। আমি যতগুলো ডাউনলোড করছি এরকম ভাবে সারা দিন সময় পার করে হচ্ছে এখান থেকে খুঁজে খুঁজে, তারপর হচ্ছে আমি ডাউনলোড করা ট্রাই করছি। যেগুলো ফ্রি পাইছি, ফ্রি পেয়ে নগদ হচ্ছে ডাউনলোড করছি। এটা কি ফ্রি? এটা ফ্রি 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 সফটওয়্যার ইউজ প্রোক্রিয়েট ফ্রি আছে, ফ্রি দেখি দেখি দেখি। এত ব্রাশের ভাইয়া তাহলে প্রিমিয়াম গুলা ওগুলা কিনতে হইছে? ওই একজনের সাথে লিঙ্ক আপ ছিল, ওরে সমুচা ট্রিট দেওয়া, তারপর হচ্ছে আমি ওগুলো নিছি। আচ্ছা এইটা হচ্ছে $3, ভাইয়া $4। আমরা সবজি পাঠাই দিই সবাই মিলে। আমার কাছে যেগুলো আছে ওগুলো আপনাদেরকে দিয়ে দেওয়ার ট্রাই করবো আর কি। বাট আপনারা একটু নিজে থেকে শিখেন যে কীভাবে ডাউনলোড করতে হয়, হ্যাঁ। তা নাহলে তো প্রবলেম, কারণ ইন ফিউচার যদি কাজ এইগুলো পান কি করবেন? আমার একটা স্টুডেন্ট আছে, এই কাজগুলা করে একটা কাজে সে $750 ইউজ পাইছিল। যদি এটা আরও অনেক আগের সময়, আপনার তখন মেবি 19-এর দিকে, 19 না 20। আপনার একটা কাজে $750 তার পকেটে। এই জন্য দেখছেন আমি আর যাইতে চাই না, আমি আর স্কুল ডাউন করবো না। সো বাট এই যে আমি এটা ডাউনলোড করছিলাম, আমার এক দিব্যি মনে আছে, আমি এটা ডাউনলোড করছিলাম, গ্রাস অ্যান্ড ফিল্ড এক্সপেনশন, এটা আমি ডাউনলোড করছিলাম। সো এই ডাউনলোড করলে যে এরকমভাবে আপনার ডানে বামে বিষয়গুলো চলে আসে, এর জন্য আমার দেখাইলাম না বিষয়গুলো। বাট ওই যে সেম প্রসেস, আপনি এই যে এরকমভাবে ক্লিক করলে ডাউনলোড চলে আসবে, যেরকম ডাউনলোড পাবেন আর কি। এটা একটু নিজে ট্রাই করেন।
আর একটু ওয়ার্নিং দেই, সেটা হচ্ছে যে আসলে এই কাজগুলা যতটুকু পারেন করেন, একটা হইলেও করেন। এটা আপনাদের ফাইবার লোকাল মার্কেট প্লেসে এটা কাজে দিবে না, এটা আপনার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে দিব্যি কাজে দিবে। আচ্ছা, সো আমরা ক্লাসটা একটু শেষ করে দিই, আমরা প্রেজেন্ট লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে ভিডিওটা এখানে অফ করে দিই। হোমওয়ার্কটা আমি ভিডিওতে বলে দিই। হোমওয়ার্কটা থাকবে হচ্ছে আপনাদের আগামী ক্লাস কবে, মঙ্গলবার। সো প্রত্যেকে যেই ডিজাইনটা আপনার ভালো লাগবে ওইটা কি একটু কপি করেন, একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করবেন প্রত্যেকে। আমি 2টা দিতেছি না, 3টা দিচ্ছি না, অন্যান্য ব্যাচে আমি 4-5টা দিছি। জাস্ট একটা ডিজাইন করবেন, আর কারো যদি মনে চায় একাধিক করেন ফাইন, কিন্তু একটা ডিজাইন হলো সবার থাকা উচিত। আবার বলে না ভাই এটা আমি করব না, আমি কিন্তু একদম পুরো টায়ার্ড দিই। সো আপনি যদি করতে ইচ্ছা না করে তারপরও একটা ডিজাইন হলেও করবেন, জাস্ট বলে রাখলাম। সো একটা ডিজাইন আমি যেন নেক্সট ক্লাসে পাই ইনশাল্লাহ। ব্রাশগুলো দেখি কালকে পর্যন্ত আপনাদেরকে দিতে পাই কিনা। ওকে।